আজ আমাদের পঞ্চম ক্লাস হচ্ছে এক টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স। এর 4টা ক্লাস এর আগে হয়েছে। যে বিষয়গুলো আমাদের শেখার কথা ছিল এক টাকা কোর্সে, সেগুলো অলরেডি শেখা কমপ্লিট। আজকের ক্লাসে আমি আমার নিজের বিষয়ে কিছু কথা বলবো। যদি কারো আমার বিষয়ে জানার আগ্রহ না থাকে তাহলে লিভ নিতে পারবেন বা স্কিপ করতে পারেন এই ক্লাসটা। আর আগামীকালকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য, তো আগামীকালকের ক্লাসে জয়েন করতে পারবেন। আর যারা আমার সম্পর্কে যাদের জানার টুকটাক আগ্রহ আছে তারা চাইলে ক্লাসটা কন্টিনিউ করতে পারেন, কারণ আমি চাই না যে আমার কারণে আপনাদের 1 মিনিটও সময় নষ্ট হোক, এই জন্য। তো চলুন এরপরে আমি পরের স্লাইডে যাই। এক টাকার যে কোর্সটা, আমার মূলত 2টা কোর্স। একটা হলো 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স, আরেকটা কোর্সের নাম গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স। এই 1 টাকায় যে কোর্সটা আছে এটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। এটা কেন আয়োজন করা হয়েছে প্রথম ক্লাসে আমরা ডিটেলে আলোচনা করেছি, এজন্য ওইটা রিপিট করছি না। এখন যেটা বলবো যে এইখান থেকে আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছু ধারণা পাই, 8টি ছোট প্রজেক্টের একটি পোর্টফোলিও তৈরি হয় এবং মনের ভিতরে একটা সাহস পাওয়া যায়, নিজেকে যাচাই করা যায় বা আমি গ্রাফিক ডিজাইন শিখতে পারবো কি না এইটা বোঝা যায়। অথবা আপনি যদি কোনো পেইড কোর্সে ভর্তি হন, এটা যে কারো কোর্স হতে পারে, ওই ক্ষেত্রে আপনি শিক্ষককে কিছুটা হলেও যাচাই করতে পারবেন যে তিনি কি ভালো শেখাচ্ছেন নাকি তার আরও উন্নতি করা প্রয়োজন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স। আচ্ছা, তো 1 টাকা কোর্সের মধ্যে আমরা 8টা যে প্রজেক্ট শিখেছি বললাম, এই হচ্ছে সেই 8টা প্রজেক্ট। পরবর্তী স্লাইডে যাই। আমরা মাস্টার কোর্স সম্পর্কে আজকে জানবো, আগেই বলেছি। তো জানার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনি। যারা 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স কমপ্লিট করেছেন, মানে গত 4 ক্লাসে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বা ভিডিও দেখেছেন, হোমওয়ার্ক জমা দিয়েছেন, যারা কমপ্লিট করেছেন, তাদের কারো জন্যই মাস্টার কোর্সে ভর্তি হওয়া জরুরি না। আমি 2টা শব্দ লাল করে রেখেছি যেন আপনারা খুব ভালো করে আপনাদের দৃষ্টি এখানে পড়ে। কি বললাম? 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স, এটা বেসিক হলেও একটা কমপ্লিট কোর্স। বেসিক ফান্ডামেন্টাল কোর্স, কিন্তু কমপ্লিট কোর্স। এটার সাথে অন্য কোনো কোর্সের কোনো ধরনের সংযুক্তি নাই। ঠিক আছে? যারা প্রফেশনালি কাজ শিখতে চান, এটা তো বললামই বেসিক কোর্স, যারা প্রফেশনালি কাজ শিখতে চান তারা অন্য যে কোনো কোর্সে ভর্তি হয়ে এখন গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। তবে আমিও যেহেতু গ্রাফিক ডিজাইনের একটা কোর্স করাই, একটা কোর্সে গ্রাফিক ডিজাইন আমি শেখাই, এই জন্য আমি আজকের ক্লাসে আমার কোর্স সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। উদ্দেশ্য কি জানানোর? উদ্দেশ্য হলো একটা মেসেজ দেওয়া। এটা হলো আমার কোর্সেও ভর্তির সুযোগ আছে। আপনারা যেমন অন্য কোর্সেও ভর্তি হতে পারবেন, আমার কোর্সেও ভর্তির সুযোগ আছে, আপনি চাইলে ভর্তি হতে পারবেন। চলুন পরবর্তী স্লাইড। এবার আমি আপনাদেরকে কিছু বই দেখাবো, যেই বইগুলো আপনার গ্রাফিক ডিজাইন শেখার জার্নিকে কিছুটা হলেও সহজ করবে ইনশাল্লাহ। এবং এই প্রত্যেকটা বই আমার নিজের লেখা। চলুন দেখাই। এখানে দেখুন, প্রথম সারিতে যে 4টা বই আমরা দেখতে পাচ্ছি, এই বইগুলো অলরেডি পাবলিশ হয়ে গেছে। আর নিচের সারিতে যে 4টা বই আমরা দেখতে পাচ্ছি, এই 4টার কাজ চলমান। কোনোটা 80%, কোনোটা 50%, কোনোটা 30% এইভাবে কমপ্লিট হয়েছে। আর উপরের 4টার কাজ কমপ্লিট। আচ্ছা, এরপরে চলুন, এই যে আমি প্রত্যেকটা বইয়ের ব্যাপারেই বলবো যে কোন বইয়ের মধ্যে কি আছে, তার আগে আমরা একটা বইয়ের তৈরির যে প্রসেস বা তৈরি করতে কতদিন লাগে, কেমন খরচ হতে পারে বা আমাদের কেমন হয়েছে, এই বিষয়টা আপনাদেরকে একটু জানাতে চাই আমি। তো চলুন পরবর্তী স্লাইড। এটা এই যে একটা বই, এটার নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স 1, মানে 1। এটা সম্ভবত আমাদের ব্যাচ 3-এর সময় আমরা এই বইটা বানিয়েছিলাম, যখন আমাদের মাস্টার কোর্সের ব্যাচ 3 চলে। তো তখন আমাদের মাস্টার কোর্সের 6টা পার্ট ছিল, মানে 6টা স্টেপে শেখানো হতো। তো প্রথম স্টেপের বই হচ্ছে এটা, মানে এর ভিতরে বেসিক আছে। তখন যেভাবে শেখানো হতো ওইটার বেসিক এখানে আছে। তো এই বইটা করতে গিয়ে আমাদের 2জন মেম্বারের ফুল টাইম 2 মাস কাজ করতে হয়েছে। 2 মাস। তাদের স্যালারি ছিল 20,000 করে। তো 2 মাস 20,000 করে দুজনকে স্যালারি দিলে হয় 80,000 টাকা।
এর আগেও আমি হোমওয়ার্ক, লেখালেখি এগুলোর জন্য এই বই আমি অনেক সময় দিয়েছি। তো ধরেন যে আমার সময় 1 মাসের অনেক বেশি হবে, তো ধরেন যে আমি 1 মাস সময় দিয়েছি এবং আমার স্যালারিও মেম্বারদের মতো ধরেন 20,000 ধরেন, তাহলে কত হলো? 80,000 প্লাস 20,000, মানে 1 লাখ টাকা খরচ হয়েছে এই বইটা বানাতে। আমি তো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছি অলরেডি। অনেকে হয়তো এটার গুরুত্ব দেন না, অনেকে ডাউনলোডও হয়তো করেননি। ঠিক আছে, তো 1 লক্ষ টাকা আমার খরচ হয়েছে এই বইটা বানাতে। অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে কি এমন বই 1 লক্ষ টাকা খরচ হলো, হ্যাঁ, বা এতদিন সময় লাগলো, এটা আমি দেখাবো। তো এর আগে এই বইয়ের যে মানে ধরন, এটা হচ্ছে পিডিএফ বুক, প্রিমিয়াম পিডিএফ। হ্যাঁ, এটা আমরা বিক্রি করছি এবং আমার যেই প্রিমিয়াম বইগুলো আছে বা পিডিএফগুলো আছে প্রত্যেকটা আমি বিক্রি করেছি 1020 টাকা করেই বিক্রি করেছি। আচ্ছা, তো এইটার মূল্য হচ্ছে 1020 টাকা। শুধু এইটা না, আমার যত বই আছে সবগুলা বইয়ের মূল্যই 1020 টাকা। আচ্ছা, এবং এটার ব্যবহারের পদ্ধতি হলো, আপনি যদি হালালভাবে ব্যবহার করতে চান তাহলে এটা আপনি কেনার পর আপনি একাই পড়তে পারবেন। আপনি এটা কাউকে বিতরণ করতে পারবেন না, ফ্রিতেও না, টাকা দিয়েও না। এমনকি যত ডিজিটাল প্রোডাক্ট আছে সবগুলোর একই প্রসেস, যে আপনি একটা জিনিসকে, যেমন ফন্টও একটা ডিজিটাল প্রোডাক্ট, পিডিএফ বই একটা ডিজিটাল প্রোডাক্ট, এগুলো আপনি একজনই কিনতে পারবেন, দুজন মিলেও কিনতে পারবেন না, আর একজন কেনার পরে অন্যজনকে বিতরণও করা যায় না। আচ্ছা, এই হচ্ছে হালাল প্রসেস। এই গেল। এরপরে আসেন, এরপরে আমরা হচ্ছে 2টা বই দেখব। প্রথমটা হলো গ্রাফিক শেখার আগে। এই বইটা আমি আপনাদের সবাইকে দিয়ে রেখেছি এবং মাস্টার কোর্স 1 এটাও দিয়ে রেখেছি। এই বইয়ের মধ্যে কী আছে আমি একটু দেখাই, যারা পড়েন নাই আমাদের গ্রুপের ফিচারে দেয়া আছে, পড়ে নেবেন। ঠিক আছে, চলুন একটু দেখাই আমি। তো এটা হচ্ছে আমার বই, এটার নাম হলো গ্রাফিক শেখার আগে। এই বইয়ের মধ্যে কি আছে? এই বইয়ের মধ্যে আমরা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই শেখাই না। গ্রাফিক শেখার আগে স্টুডেন্টদের মনে যত ধরনের প্রশ্ন থাকে, আমি কি শিখতে পারবো, বা আমি ফ্রিল্যান্সিং করতে চাই, কিভাবে করব, আমি তো ইংরেজি পারি না, হ্যাঁ, এরপরে এই ধরনের যত, আমি কি কোর্স চলাকালীন ইনকাম করতে পারবো, কত টাকা আর্নিং করতে পারবো, যত প্রশ্ন থাকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। স্টুডেন্টদের মনে প্রশ্ন আমি জানলাম কিভাবে? এটা হলো স্টুডেন্টরাই আমাকে প্রশ্ন করেছে, বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেছে, করার পর ওইটাকে আমি হচ্ছে মানে লিখে একটা বই বানিয়েছি সাজিয়ে গুছিয়ে। ঠিক আছে, তো এই বইটা যদি পড়েন তাহলে আমার মনে হয় যে আপনার মনের আর কোনো প্রশ্নই বাকি থাকবে না, আপনি গ্রাফিক ডিজাইন শেখার জন্য প্রস্তুত হয়ে যাবেন। ঠিক আছে, তো এই বইটা আপনারা পড়ে নেবেন। এবং এই বইগুলো মানে পড়ার বিষয়টা এরকম না যে কোনো এক জায়গা থেকে ট্রান্সলেট করে জাস্ট দিয়ে দেওয়া হয়েছে, এরকম না। এই বই যখন আপনি পড়বেন তখন আপনি এমন একটা ফিল পাবেন যেন আপনি আমার সাথে কথা বলছেন, কারণ প্রত্যেকটা কথায় আমার টুন আছে। শুধু আমার এই বই না, প্রত্যেকটা বইয়ের মধ্যেই। এই জন্য আমাদের বইগুলো পড়তে বেশি সময় লাগে। ঠিক আছে, যে আমি আমার এই এখন যেইভাবে কথা বলছি আমার বইয়ের মধ্যে এইভাবেই লেখা। ঠিক আছে, এই জন্য দেখবেন যে আপনার পড়তে আমি আশা করি যে বোরিংও লাগবে না, আর আপনি প্রত্যেকটা, এখানে যে যতগুলো কয়টা গল্প আছে 33টার মতো, কি আছে কি বলবো, 33টার মতো অধ্যায় বা 33টার মতো টপিক দিয়ে সাজানো হয়েছে। ঠিক আছে, এই প্রত্যেকটা টপিক পড়ার সময় আপনি একটা টপিকের মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনার মনে যেই প্রশ্নগুলো আছে। এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করি যে আপনারা অবশ্যই এই বইটা পড়বেন, এবং আমি অন্তত এতটুকু আপনাকে মানে আশ্বাস দিতে পারি যে আপনার 1 মিনিট সময় নষ্ট হবে না। ঠিক আছে, তাহলে এই বইটা আপনারা হচ্ছে পড়ে ফেলবেন পুরোটা, আমি জাস্ট এমনিতেই দেখাইলাম, আর বই দেয়া আছে, বইটা পড়বেন। আচ্ছা, এরপরে আসেন মাস্টার কোর্স, যেটা হচ্ছে মাস্টার কোর্সের যে বেসিক পার্ট, ব্যাচ 3 এর বেসিক পার্টটা এখানে আছে। তো এখানে দেখুন পৃষ্ঠা তো অনেক, কত কত পৃষ্ঠা হবে, 171 পৃষ্ঠা এটা। আচ্ছা, তো চলুন এখানে কি আছে আমরা দেখি। যেহেতু একেবারে বেসিক, এই জন্য মানে গ্রাফিক শেখার আগে আপনার কিছু কাজ করা দরকার, এগুলো আছে। এরপরে এখানে গ্রাফিকের কিছু ফাইল ফরম্যাট আছে ইলাস্ট্রেটর, ফটোশপের। এরপরে সফটওয়্যার ইনস্টল করার নিয়ম। এরপরে দেখেন এই যে ইন্টারফেস, এই যে ইন্টারফেস আমি ওপেন করছি, আপনি খেয়াল করে দেখেন এগুলো কি ঘোলা হচ্ছে? ঘোলা হচ্ছে না, খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে বানাতে হয়েছে। এখানে যে আইকনটা, এই আইকনটাও বানাতে হয়েছে। ঠিক আছে, এইভাবে এখানে দেখেন, এগুলো ক্লিয়ার করি, এই প্রত্যেকটা জিনিস বানাতে হয়েছে। আচ্ছা,
এগুলোই আমাদের টিম মেম্বাররা বানিয়েছে। মূলত বইটা আমি লিখেছি, কিন্তু এই যে কাজগুলো এগুলো তারা করেছে। এখানে যে টুল বার দেখছেন, এই যে টুলগুলো দেখছেন, এই প্রত্যেকটা টুল আমরা বানিয়েছি। এখানে দেখেন, এই যে এগুলো কিন্তু আলাদা করা যায়, ঠিক আছে? এই জন্য মূলত আমাদের সময়টা বেশি লেগেছে। হ্যাঁ, এই যে এখানে দেখুন, যেন আপনারা হচ্ছে একটা ক্লিয়ার ভিউ পান বা আপনাদের জন্য সহজ হয়, এই জন্য মূলত আমরা এই কাজগুলো করেছি। এখানে দেখেন, এই যে প্রত্যেকটা টুলের যে নাম দেওয়া আছে এবং এই টুল প্রত্যেকটা কিন্তু বানানো, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, এরপরে দেখেন আর কি আছে এখানে। এখানে একটা ক্লাসে আমরা যেইভাবে শেখাতাম তখন ওভাবে আছে আর কি, যে তৃতীয় ক্লাসের মধ্যে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে। এই হোমওয়ার্কগুলো কিভাবে করতে হবে, কোন হোমওয়ার্ক, এখানে হোমওয়ার্কের নাম্বার দেওয়া আছে 1 2 3, এবং কোন হোমওয়ার্ক কিভাবে করতে হবে এটার স্টেপ বাই স্টেপ লেখা আছে। মানে যেন মনে হবে যে একজন শিক্ষক আপনার পাশে বসে আপনাকে শেখাচ্ছে, এরকম আর কি। তো এরপরে হচ্ছে গোল্ডেন ওয়ার্ক দেয়া আছে, মানে আপনি যদি নিজে নিজে কোনো ডিজাইন করতে চান তাহলে কিভাবে করবেন। এইভাবে বেশ কয়েকটা ক্লাস এখানে দেয়া আছে, ঠিক আছে? তো এই পুরো বইটা আপনি হচ্ছে এক নজর শুধু যদি পড়তে না চান, অন্তত হচ্ছে একটু পৃষ্ঠা উল্টায় দেখেন, তাহলেও আমি আশা করি যে আপনি এই বইয়ের প্রেমে পড়ে যাবেন, এরকম বই। আচ্ছা, শুধু আমার বই বলে না, আপনি পড়েন, নিজে পড়ে দেখে এরপরে মন্তব্য করেন। হ্যাঁ, মানে আমার বই দেখে যে আপনি বেশি গুরুত্ব দিবেন এমনও না, আবার যে আমার বই দেখে উড়িয়ে দিবেন এমনও না। আপনি নিজে দেখে নিজের বিবেচনায় আপনি এটাকে মন্তব্য করেন বা মূল্যায়ন করেন, ঠিক আছে? এই হলো একটা বিষয়, আমি আপনাদেরকে মানে আমার বইগুলো দেখালাম যে কেমন টাইপের হয় আসলে বইটা, ঠিক আছে? এরপরে চলেন আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে যাব। এবং আচ্ছা, এখন এই মুহূর্তে হ্যাঁ আমি ক্লাসেই আমার একটা বই আপনাদের কাছে বিক্রি করতে চাই। আচ্ছা, যারা নিবেন তারা হচ্ছে হাত তুলবেন। এর আগে আমি আপনার একটা বই আপনাদেরকে দেখাবো। আগে যে দুইটা বই আমি আপনাদেরকে দেখালাম, এটা তো আপনাদেরকে আমি ফ্রিতে দিয়েই দিয়েছি অলরেডি, ঠিক না? তো আরেকটা বই যেটা আমি হচ্ছে বিক্রি করতে চাই এই মুহূর্তে ক্লাসে। আচ্ছা, এখন এর আগে আমি আপনাদেরকে বইটা দেখাই, দেখেন বইটা, এরপরে হচ্ছে আমরা এটার মানে বিক্রি প্রসেসে যাব। চলুন। তো এই বইয়ের নাম হচ্ছে কালার সেন্স, ঠিক আছে? এই বইটা কিসের বই এটা দেখাই, চলুন। এখানে হলো যে মাস্টার কোর্সের 3টা লেভেল আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো 3 নাম্বার যে লেভেল, এটার মধ্যে বেশ কিছু সেমিনার হয়, অনলাইন সেমিনার, প্রত্যেকটা সেমিনারই 3 দিন ব্যাপী। ওইখান থেকে আমাদের একটা সেমিনারের নাম হচ্ছে কালার সেন্স, যেটা মূলত কালার কালার বিষয়ক যত কথা হতে পারে বা স্টুডেন্টদের একটা বিষয় জানার প্রয়োজন, এগুলো সম্পর্কে ডিটেল আলোচনা করা হয়েছে। 3 দিন ব্যাপী শুধু একটা টপিক কালার, এটা নিয়ে কথা বলা হয়েছে। তো এই যে সেমিনারটা, এই পুরো সেমিনারের মধ্যে যা কিছু শেখানো হয়েছে, এই সব কিছুকে সাজিয়ে গুছিয়ে একটা বই বানানো হয়েছে। এই বইয়ের নামও দেওয়া হয়েছে কালার সেন্স। এবং ওই যে সেমিনারটা, এই সেমিনারের ফি হচ্ছে 1500 টাকা, আর আমাদের এই পিডিএফ বইয়ের মূল্য হলো 1020 টাকা। মানে টোটাল ভ্যালু হলো কত, 1500, মানে 2520 টাকা হচ্ছে টোটাল ভ্যালু। আচ্ছা, আসুন আমরা হচ্ছে বইটা আগে দেখব, বইয়ের ভিতরে কি আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে মানে কে কে নিতে চান এটা বলবেন। চলেন আমি হচ্ছে এই দুইটা কেটে দিই, এটা আমাদের কাজ না, মানে অনেক পৃষ্ঠা তো, ভারী না হোক। চলুন এখান থেকে আমরা কালার সেন্স ওপেন করি। একটু দেখাই ডিটেল, মানে পুরোটা তো আর ওভাবে দেখাতে পারবো না, কারণ সময়ের ব্যাপার আছে। দেখুন, এই হচ্ছে কালার সেন্স। আপনি যদি এখান থেকে একটু পড়েন তাহলে আপনি মানে বুঝে যাবেন। আমি এইটুকু একটু পড়ে শোনাই আপনাদেরকে, বাকিটুকু দেখুন। যদি এমন এমন হয় যে আপনি কালার সাইকোলজি সম্পর্কে জানেন, হুইল সম্পর্কে জানেন, কালার টেম্পারেচার সম্পর্কে জানেন, কালার মডেল সম্পর্কে জানেন, কালার সম্পর্কে আরও অনেক কিছু জানেন, এরপরও ডিজাইনে আপনার কালার সুন্দর হয় না, তবে এই বইটা আপনার জন্য। আর যদি এমন হয় যে আপনি কালার সম্পর্কে খুব বেশি একটা জানেন না, তাহলে তো এই বইটা আপনার সবার আগে পড়া উচিত। কেন পড়া উচিত চলেন এবার আমরা দেখি। এখানে প্রথমে হচ্ছে সূচি আছে, এগুলা সূচি গেল। সূচির পরেই হচ্ছে আমাদের কালার মানে কিভাবে বার্তা দেয় এই সম্পর্কে হচ্ছে কিছু আলোচনা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে স্পেসিফিক কিছু কালার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, যেমন সবুজ রং।
এটা কি করে, এটা হলো মূলত রংটা এসেছে হলো প্রকৃতি থেকে, প্রকৃতির রং। আচ্ছা, এরপর এটা কি বোঝায়, এই কালারটা কোথায় কোথায় ব্যবহার হবে, কোন ইন্ডাস্ট্রিগুলোর জন্য আমরা ব্যবহার করি, অলরেডি কোন ইন্ডাস্ট্রিগুলো এই ধরনের কালার ব্যবহার করছে তাদের লোগো বা ব্র্যান্ডিংয়ের জন্য। ঠিক আছে, এখানে দেখুন নিচে সবুজ দিয়ে যারা ব্যবহার করছে এমন কিছু ব্র্যান্ডিংয়ের আছে, এখানে লাল আছে, নীল আছে, এরকম অনেক আছে। ঠিক আছে, এটা গেল। এরপরে চলুন আমরা আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে কালার। এখানে আছে জেনারেল কালার, কালার মডেল, কালার পিকার, কালার হচ্ছে এটা হচ্ছে কি পিওর কালার, হিউ স্যাচুরেশনের ব্যাপার যেগুলো এগুলা। এখানে আছে হচ্ছে আচ্ছা প্যালেট, হ্যাঁ কালার নেম, ওয়েবসাইট। এরপরে আর কি আছে দেখাই আপনাদেরকে একটু। এখানে আছে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এখানে আছে কালার হুইল সম্পর্কে আলোচনা, এখানে কি আছে বিভিন্ন প্রাইমারি টার্সিয়ারি যে কালারের ব্যাপার আছে এগুলো। এখানে হচ্ছে কালারের অনেক ধরনের হুইল হয় বা কালার হরমোনি নিয়ে কথা বলা হয়েছে। এরপরে আসুন, এখানে হচ্ছে উদাহরণ দেওয়া হয়েছে যে কিভাবে ব্যবহার হচ্ছে এগুলা রিয়েল ডিজাইনে। এরপরে এখানে টেম্পারেচার নিয়ে কথা বলা হয়েছে, এখানে ফ্যামিলি নিয়ে কথা বলা হয়েছে। এরপরে এখানে বিভিন্ন ডিজাইনার চয়েস বা এখানে হচ্ছে মিনিং নিয়ে কথা বলা হয়েছে যে কোন কালার কী মিনিং দিবে, কখন খারাপ অর্থ দিবে, কখন ভালো অর্থ দিবে, না একই কালার কয় অর্থ দিতে পারে এগুলো। এরপর হচ্ছে ডিজাইনের মধ্যে কোন কালার ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করবেন না। এরপরে হচ্ছে কালার কোড সম্পর্কে কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রিন্টের যেই কালার আছে এগুলো সম্পর্কে কথা বলা হয়েছে, কালারের পরিমাণ বা কীভাবে এই কোডগুলো হয় এই সম্পর্কে। এখানে আছে হলো কালার কম্পোজিট সম্পর্কে কথা আছে। আচ্ছা, স্পেশাল ব্ল্যাক আছে, প্রিন্টিং নিয়ে কিছু গল্প আছে, RGB ও CMYK-এর পার্থক্য আছে। হ্যাঁ, আর এখানে 1 কালার 2 কালার 3 কালার যে প্রিন্টিংয়ের মডেল এগুলো সম্পর্কে আছে। সব মিলিয়ে এখান থেকে এই বইটা শেষ হয়েছে। ঠিক আছে, তো আমি এই যে এতগুলা বিষয় আপনাদেরকে দেখালাম কালার সম্পর্কে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশে এত টপিক একসাথে আর কোনো বইয়ে নাই, এমনকি এই ধরনের বই আমার চোখে পড়েই নাই। তো এটার কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এই যে আমি আপনাদের বইটা দেখালাম, হ্যাঁ যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে যাদের ধারণা আছে, অথবা যারা শিক্ষক অথবা সিনিয়র গ্রাফিক ডিজাইনার অথবা হচ্ছে জুনিয়র, সবার জন্যই আমি মনে করি যে এই বইটা উপকারী হতে পারে। ঠিক আছে, এখন হলো আমাদের বইয়ের মূল্য আপনি নিশ্চয় জানেন, আমাদের বইয়ের মূল্য হচ্ছে 1020 টাকা। তো আমি একটু দেখতে চাই যে ক্লাসে কি এমন কেউ আছেন যিনি হচ্ছে 1020 টাকা দিয়ে এই মুহূর্তে এই বইটা কিনবেন, এরকম কেউ কি আছেন? যদি থাকেন তাহলে হাত তুলবেন অথবা কমেন্ট করবেন। হ্যাঁ, একটু দেখতে চাই আমি। আছেন কি কেউ? কথাও বলতে পারেন চাইলে। আচ্ছা, হাত তুলেছেন 1 জন 2 জন 3 জন 4 জন। আচ্ছা, আমি এখন হচ্ছে মিটের স্ক্রিনটা দেখাচ্ছি না, আমি সবার শেষে মিটের স্ক্রিনটা দেখাবো। তো এখান থেকে 5 জনের মতো হাত তুলেছেন যারা 1020 টাকা দিয়ে। আরও উঠছে হাত, হ্যাঁ 7-8 জন। আচ্ছা, আরও উঠছে, মানে এ পর্যন্ত 8 জন হাত তুলেছেন। আচ্ছা, ধরে নিলাম আমরা 8 জন, এরপর আর কাউন্ট করছি না আমরা। আচ্ছা, তাহলে 8 জন হাত তুলেছেন যারা 1020 টাকা দিয়ে এই বইটা নিতে চান। ঠিক আছে, তো আমরা প্রথম যে এইটা আছে আমরা এটা নিচে রাখি। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আমরা আরেকটু পরে আসি। যারা হাত তুলেছিলেন হাত নামিয়ে ফেলেন, একটু কষ্ট করে নামিয়ে ফেলেন সবাই, অথবা আমি চাইলে নামিয়ে দিতে পারি। হুম, ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমি হচ্ছে পরের স্টেপে যাই, চলুন। আচ্ছা, যাদের টাকার প্রবলেম আছে, যারা হচ্ছে টাকার কারণে মানে বই কিনতে পারছেন না বা একটু কিনতে হয়তো আপনার একটু কষ্ট হবে, হ্যাঁ। আচ্ছা, এখনও হাত তুলছেন অনেকে, এখন তুলতে হবে না, মানে আমরা কাউন্ট করেছি। আচ্ছা, এরপরে যাদের একটু টাকার প্রবলেম আছে তাদের জন্য যদি আমি একটু ডিসকাউন্টের ব্যবস্থা করি, একটু ডিসকাউন্ট দিই, যে আগামী 7 দিন, এবং অনেকে আছে টাকার ম্যানেজ করতেও সময় লাগতে পারে, তো আগামী 7 দিনের মধ্যে এই ডিসকাউন্টটা থাকবে 7 দিন পর্যন্ত। তো আপনি হচ্ছে কিছু ডিসকাউন্টে নিতে পারবেন। এরকম কে কে আছেন হাত তোলেন, আগে যারা হাত তুলেছেন তারা ছাড়া হাত তোলেন। হ্যাঁ, হাত উঠছে, মাশাআল্লাহ অনেক হাতই উঠছে। আচ্ছা, 10 ছাড়িয়ে গেছে, 11। তো আচ্ছা, অনেক হাত উঠছে। হ্যাঁ, যারা কি করবেন, মানে কিছু ডিসকাউন্ট দিলে যারা নিতে পারবেন। আচ্ছা, ধরেন যে এটা 50% ডিসকাউন্ট, মানে 500 টাকা হয়ে গেল, মানে অনেক টাকা। ঠিক আছে, এখন আরও বেশি হাত উঠছে। আচ্ছা, ঠিক আছে,
তো এরপরে আসেন পরের স্টেপে। এইবার হচ্ছে যারা ছিলেন আমি সবার হাত হচ্ছে করে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। ওকে, আর কেউ হাত তুলতে হবে না এখন, আর তোলা লাগবে না, এখন তুলতে আছে অনেকে, আর লাগবে না। আপাতত হাত তুলবো না আমরা কেউ। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমরা 3 নম্বর স্টেপে আসি। চলেন, 3 নম্বর স্টেপ। এবার হচ্ছে আমি হচ্ছে শুধু একটু ডিসকাউন্ট না, এবার আরও বিশাল ডিসকাউন্ট দিতে চাই। ঠিক আছে, বিশাল ডিসকাউন্ট হচ্ছে 1020 টাকা মূল্যের আমার এই বইটা আমি শুধুমাত্র 200 টাকায় দিব আগামী 7 দিনের জন্য। ঠিক আছে, 200 টাকায় দিব। যারা এই পর্যন্ত হাত তুলেছিলেন, মাত্র আমাদের লাইভ ক্লাস এই মুহূর্তে 100 জনের মতো আছেন। ঠিক আছে, তো যারা পরবর্তীতে দেখবেন তারা বিষয়টা বুঝতে পারবেন। তো এখন 100 জনের মতো আছেন, মাত্র 200 টাকায় দিব। যারা আগে হাত তুলেননি, মানে তুলেছিলেন তারা ছাড়া বাকি এখন হাত তুলবেন। আমার এখানে দেখা যাচ্ছে এগুলো। হ্যাঁ, তো তারা হাত তুলেন। হ্যাঁ, এখন অনেক হচ্ছে, 15 ছাড়িয়েছে। হ্যাঁ, 16, 17, 18, 19, 20। আচ্ছা, ঠিক আছে, তো আর তুলতে হবে না। হ্যাঁ, এখনও হচ্ছেই। ঠিক আছে, আচ্ছা, এতটুকু থাকেন। আপনারা হাত নামিয়ে ফেলেন। এবার হাত নামিয়ে ফেলেন, আমি নামিয়ে দিচ্ছি, আর তুলতে হবে না। আচ্ছা, নামিয়ে দিচ্ছি। এরপরে আসেন, এরপর হচ্ছে পরবর্তী আচ্ছা, তুলতে আছে। আচ্ছা, ঠিক আছে, এরপরে দেখেন পরবর্তী স্টেপে আসি। আচ্ছা, এইবার হচ্ছে আমার লাস্ট অফার। ঠিক আছে, এবার বিগের চেয়েও বড়, এটা হচ্ছে মেগা অফার মনে করেন, একটা বড় অফার দিচ্ছে। আচ্ছা, এটা হলো এইবার কি করব আমি, মানে 1020 টাকা মূল্যের যে বই, এটা তো আমি 200 টাকা দিয়ে দিবই। সাথে আমাদের যে সেমিনার হয়েছিল 1500 টাকা মূল্যের সেমিনার, ওই সেমিনারের যে ভিডিও ছিল, রেকর্ডেড ভিডিও, এগুলোও সাথে দিয়ে দিব। এইবার এতক্ষণ পর্যন্ত যারা হাত তুলেছিলেন তারা ছাড়া বাকিরা হাত তুলেন, যে এইটা কে কে নেবেন, এটা যদি দেওয়া হয়। আচ্ছা, হাত উঠছে, অনেক হাত উঠছে। আচ্ছা, 14 মন। আচ্ছা, 14। ঠিক আছে, আগে যারা তুলেছিলেন তারা তো তুলছেন না, যার কারণে পরিমাণটা কম হবে। 16 হয়েছে, 17। আচ্ছা, এইভাবে বাড়ছে। তো এখন এটা হলো, এতটুকু গেল। এইবার চলেন আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এবার সবার হাতটা আমি নামিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি কাউন্ট করবো, আর তুলতে হবে না, এখন তুলতে হবে না। আচ্ছা, এবার হচ্ছে আমি কাউন্ট করবো সবারটা একসাথে। আচ্ছা, এবার হচ্ছে এই পর্যন্ত যারা হাত তুলেছিলেন সবাইকে যদি আমি এই 4 নাম্বার অফারটা দিই, মানে হলো 200 টাকাতে বই দিব, এবং হলো সেমিনারের ভিডিও সাথে দিয়ে দিব সবাইকে। তাহলে কে কী নেবেন? এবার সবাই একটু হাত তুলেন, কষ্ট করে হাতটা তুলেন, আমার একটু উপকার হয় বুঝতে। ঠিক আছে, হাত তুলেন এবার। হুম, আমাদের এখানে আছেন হলো 103 জন। আমি দেখতে চাই যে কয়জনের হাত উঠে। 103। হ্যাঁ, এখান থেকে অলরেডি 50 হয়েছে, 50 প্লাস হয়েছে। আচ্ছা, জি। এখন যারা হাত তুলবেন, হ্যাঁ, তারা হচ্ছে এই অফারটা শুধু নিতে পারবেন পরবর্তীতে আগামী 7 দিনের জন্য। আর যারা তুলবেন না, নিতে পারবেন না। ঠিক আছে, এরকম। আচ্ছা, আরও বাড়ছে। ঠিক আছে, মানে 50 প্লাস হয়েছে আমরা ধরে নিলাম। হ্যাঁ, আরও বাড়ছে। তো এইবার হচ্ছে সবাই একটু হাতটা নামান। আর উঠাইতে হবে না, এখন উঠাইতেই আছে। আচ্ছা, উঠানো লাগবে না। আরও 7, 8, 9, 10 আমি কেটে দিয়েছি, এরপরে উঠছে। আচ্ছা, তো এই যে বিষয়টা, এটা হচ্ছে আমি একটা জরিপ বোঝানোর জন্য আপনাদেরকে আসলে একটু কষ্ট দিলাম। ঠিক আছে, এবার আসেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, নোট বলি আপনাদেরকে। এই যে অফারটা, এটা আপনারা পাবেন। হ্যাঁ, আমি যেটা বললাম এটা আপনারা অবশ্যই পাবেন, তবে এখন না, কিছুদিন পর পাবেন। হ্যাঁ, এই কাজটা আমি মানে আপনাদের মাধ্যমে কেন করলাম এটা আমি বলছি। এটা হলো যে কিছুদিন পরে আমি হয়তো 10-15 দিন বা সর্বোচ্চ 20 দিন বা 1 মাস হতে পারে, এটা কম বেশি হতে পারে সময়টা, বেশিরভাগ সময় হচ্ছে 10-15 দিনের জন্যই হয়তো হবে। 10-15 দিন সময় দিয়ে একটা অফার আসবে, অল্প কিছু দিনের মধ্যে হয়তো আসতে পারে। তো আসলে তখন হচ্ছে যারা আপনারা এখন হাত তুললেন তারা হচ্ছে কিনে ফেলবেন। ঠিক আছে, এবং এরপরে সারা বছর আর এটা আসবে না, সারা বছর এরপরে এবং আগে, এখন মানে আজকে এই মুহূর্তে এই বইয়ের দাম 120 টাকায়, মানে 1020 টাকায়। এবং সেমিনারের যে মূল্য, এটা 1500 টাকায়, মানে 2500 টাকায় দুইটার দাম। আচ্ছা, কিন্তু আমরা যেই 10 দিন বা 15 দিনের জন্য এই দিব, অফার দিব, এই দিনের মধ্যে যদি আপনি কিনেন তাহলে শুধু 200 টাকা বা 200 টাকার আরও কমে, 200 টাকার বেশি যাবে না আমি আশা করি। তো যেহেতু আমরা টিম মিলে মানে কথা বলে সিদ্ধান্ত নিতে হয়, এই জন্য বলছি। তো 200 টাকার বেশি ইনশাল্লাহ যাবে না। তাহলে কি করবেন, 200 টাকার কমের মধ্যেও আপনারা হচ্ছে 200 টাকা বা 200 টাকার কমে এটা পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, তো এই জরিপটা আমি কেন করলাম এখন হচ্ছে চলেন আপনাদেরকে দেখাই।
তো আমরা এখানে 103 ছিলাম, তো আমাদের হচ্ছে সব মিলে 60-65 মতো হাত উঠেছে যারা আমার এই বইটা নিতে চান। মানে সহজ ভাষায় যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের কোর্সে যদি কত থাকে, এখন আমি 26,000 প্লাস স্টুডেন্ট দেখেছিলাম জাস্ট 1 টাকা কোর্সে। তো এখান থেকে আমরা যদি চেষ্টা করি তাহলে হয়তো অর্ধেক যারা স্টুডেন্ট আছে তাদের কাছে এই বইটা সেল করা যাবে। ঠিক আছে, এটা শুধু বোঝানোর জন্য। এরপরে আসেন যে আমরা আরেকটা বই দেখি। এটা হচ্ছে আমার আপকামিং বুক, এটা 1-2 সপ্তাহের মধ্যেই রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, এই বইটা দেখি, আপকামিং বুক, এটার নাম হলো প্রশ্ন ব্যাংক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এটা কিভাবে তৈরি হলো, তৈরির গল্পটা বলি তাহলে বুঝতে সহজ হবে। এটা হলো আমাদের মাস্টার কোর্সে 2 ভাবে পরীক্ষা হয়। একটা হলো ডিজাইন পরীক্ষা, যেটা সরাসরি ডিজাইন করে এঁকে দেওয়া লাগে। আর একটা হলো মৌখিক পরীক্ষা, যেখানে 10টা প্রশ্ন করা হয় স্টুডেন্টকে, একজন একজন করে অংশগ্রহণ করে। আপনারা কখনো মৌখিক পরীক্ষা দিয়েছেন কিনা, ওরকম আর কি। তো একজন একজন করে জয়েন করে তাকে 10টা প্রশ্ন করা হয়, সে উত্তর দেয়। তো এবং হচ্ছে 10 মানে এই 10টা প্রত্যেকটার জন্য 10 করে নাম্বার পায়। ঠিক আছে, এবং তার জন্য অপশনাল 2টা প্রশ্ন থাকে, যেটা উত্তর দিতে পারলে 10 না 20 করে নাম্বার পায়। তো 20 করে নাম্বার পায়, আবার যদি উত্তর দিতে না পারে 20 নাম্বার করে কাটা যায়, এরকম সিস্টেম। তো এখন যারা আগে কখনো গ্রাফিক ডিজাইনের পরীক্ষা দেয় নাই মৌখিক, তারা হচ্ছে ডিজাইন পরীক্ষাটা খুব দুর্দান্ত দেয়। আমাদের যেটা আমরা দেখেছি যে ডিজাইন পরীক্ষা ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব ভালো করে। ঠিক আছে, কিন্তু মৌখিক পরীক্ষায় বেশিরভাগ স্টুডেন্ট খারাপ করে। আমরা আবার শুরু করছি। তাহলে কি বলছিলাম যে ম্যাক্সিমাম পরীক্ষায় মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পরীক্ষা ভালো দিতে পারে না, কারণ তাদের অভিজ্ঞতা নাই। অনেকে আছে নার্ভাস ফিল করে, এখানে এসে ভয় পেয়ে যায় যে কী না প্রশ্ন করে। দেখা গেছে সহজ প্রশ্নের উত্তর আগে দিতে পারতো, কিন্তু এখানে এসে ভুলে গেছে। এই চিন্তা থেকে আমি মূলত এই বইটা বানিয়েছি, যেটার নাম হচ্ছে প্রশ্ন ব্যাংক। এই বইয়ের মধ্যে কি আছে চলেন আপনাদেরকে একটু দেখাই। এই বইটা আমি একটু ওপেন করি, প্রশ্ন ব্যাংক। আচ্ছা, বইয়ের এটা আমি একটু পড়ে শোনাবো, আপনাদের কষ্ট হলেও। আমি আগেই বলেছি যে আজকের ক্লাসটা আপনাদের জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ না, যারা আমার কাছে আমার সম্পর্কে জানতে চান তাদের জন্য শুধু। আচ্ছা, এরপর দেখেন, এই যে মৌখিক পরীক্ষার ভয়, এবার তুমিও করবে জয়, কারণ তোমার হাতে আছে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংকে আছে মৌখিক পরীক্ষার 10 সেট প্রশ্ন। শুধু কি প্রশ্ন, সাথে উত্তরও দেয়া আছে। এবার নো চিন্তা ডু ফুর্তি। আমি হচ্ছে এটাকে একটু মজা করে লিখেছি যেন আপনারা একটু আনন্দ পান। ডিজাইন পরীক্ষা তো সবসময় আনন্দের সাথেই দাও, এখন মৌখিক পরীক্ষাও হবে আরও মজার। পরীক্ষা হবে একটা, আর তোমার হাতে প্রশ্ন আছে 10টা। আচ্ছা, এরপরে আমি আর একটু ফান করেছি, আপনারা হচ্ছে এটা পড়ে নিতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখানে পরীক্ষার নিয়মাবলী আছে, আমাদের পরীক্ষাগুলো কিভাবে হয়। এরপরে দেখেন কি আছে। প্রথমে আছে একটা প্রশ্ন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, প্রথমে একটা ফুল প্রশ্ন আছে। প্রশ্ন যেরকম হয় এরকম একটা প্রশ্ন আছে। কোন নাম্বার মানে কোনটার জন্য কত প্রশ্ন, মানে কত নাম্বার দেয়া আছে। এবং আমাদের এই প্রশ্নগুলা মানে র্যান্ডম প্রশ্ন না, মানে খুব সুন্দর করে সাজানো। ইলাস্ট্রেটর থেকে 2টা প্রশ্ন, ফটোশপ থেকে 2টা, প্রবলেম সলভিংয়ের 2টা, শর্টকাট 2টা, অন্য প্রশ্ন আছে 2টা, অপশনাল আছে 2টা, এইভাবে 2টা করে সাজানো। আচ্ছা, এরপরে এগুলার উত্তর কি হবে, উত্তরের জন্য এইখানে সব মানে 12টা যে প্রশ্ন আছে, 12টা প্রশ্নের উত্তর এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এইভাবে এখানে আছে 10 সেট প্রশ্ন প্রত্যেকটা, এবং এখানে মোট প্রশ্ন উত্তর আছে 120টা। এই 120টার এই যে 6টা সেকশন দেখালাম, প্রত্যেকটা প্রশ্নের 6টা সেকশন, এইটা প্রত্যেক 6টার জন্য 20টা করে প্রশ্ন আছে। মানে 20টা করে প্রশ্ন দিয়ে মানে 6টা 20 হলে তো 120ই হয়, ওই 120কেই সাজানো হয়েছে। তখন ইলাস্ট্রেটরের 20টা আবার আলাদা করে সুন্দর করে দেয়া আছে। আপনি যদি শুধু ইলাস্ট্রেটর সম্পর্কে জানতে চান তাহলে এই 20টা আপনি পড়ে ফেলতে পারেন। আবার ফটোশপের 20টা এখানে দেওয়া আছে। তো এইভাবে পুরো বইটা শেষ হয়েছে। ঠিক আছে, এটার নাম হলো প্রশ্ন ব্যাংক। আচ্ছা, এটা রিলিজ হবে খুব শীঘ্রই, কয়েকদিনের মধ্যেই রিলিজ হবে। তবে তার আগে আপনাদেরকে একটা সুখবর দিই, চলেন। আচ্ছা, সুখবর এটা হলো, এই বইগুলো আমরা মূলত আমাদের স্টুডেন্টদের জন্য বানাই। স্টুডেন্ট বলতে কি, গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের স্টুডেন্টদের জন্য বানাই। আচ্ছা, তো মাস্টার কোর্সের 3টা লেভেল আছে। প্রত্যেক লেভেল অনুযায়ী মানে যেই লেভেলের জন্য যেই বইটা বানানো হয়, ওখানে এটা ফ্রিতে দেওয়া হয়, স্টুডেন্টদেরকে ফ্রিতে দেওয়া হয়। আর আমাদের যারা স্টুডেন্ট না, তারা যদি এই বই কালেক্ট করতে পারেন তাদের জন্য সুযোগ আছে। তবে তাদেরকে 1020 টাকা দিয়ে জিনিসটা কিনে নিতে হবে। এবং 1020 টাকা না, আপনি যদি এটাকে 5000 টাকা দিয়ে কিনেন,
আমার মনে হয় না যে আপনার মানে ক্ষতি হবে, বরঞ্চ আপনার এটা নিজেকে বিল্ড করার নিজেকে উন্নত করার জন্য আপনি একটা ইনভেস্ট করলেন। হ্যাঁ, তো এরপরে দেখেন এই যে প্রশ্ন ব্যাংকটা, এটা হচ্ছে আমাদের লেভেল 1-এর জন্য মূলত বানানো। তো বললামই তো যে লেভেল 1-এর স্টুডেন্টরা ফ্রিতে পাবে, আর বাকিদেরকে এটা কিনে নিতে হবে যদি কিনতে চান। আচ্ছা, এরপর হচ্ছে কালার সেন্স, এটা মূলত লেভেল 3-এর একটা বই। তো লেভেল 3-এর স্টুডেন্টরা ফ্রিতে পায় আর বাকিদেরকে এটা কিনে নিতে হয়। আচ্ছা, এই হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত বললাম। আচ্ছা, পরবর্তী 12 স্লাইডের পরে, আচ্ছা এদিকে শুধু চলে যাচ্ছে 13। এইবার আমি আপনাদেরকে একটা প্রস্তাবিত বিজনেস প্ল্যান দিব, কোটি টাকার প্ল্যান। আচ্ছা, এখানে এখনও আমি প্ল্যানটা অ্যাপ্লাই করি নাই, এটা কাউকে শেয়ার করা উচিত না কখনো, নিজেদের প্ল্যান। তো এরপরেও আমি আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি, এবং যেহেতু আমি অ্যাপ্লাই করিনি, এটার রেজাল্ট কী ঘটবে আমি তো জানি না। যখন আমি এটা কিছুদিন পরে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে কী রেজাল্ট আসে এটা ইনশাল্লাহ হয়তো আমি 1 টাকা গ্রাফিক ডিজাইন কোর্সের 3য় ব্যাচে অথবা অন্য কোনো ক্লাসে সময় সুযোগ হলে আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে যে কী রেজাল্ট আসলো। আচ্ছা, এরপরে চলেন যে আমরা হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় যাই। দেখেন, এখন একটা জিনিস জাস্ট বুঝাই, পরবর্তীতে আপনারা ধাপে ধাপে প্রশ্নের মনে যদি প্রশ্ন আসে এগুলোর উত্তর পেয়ে যাবেন। জাস্ট আমি বুঝাই, যাদের প্রশ্ন আছে তারা পরবর্তীতে আমি প্রশ্নের জন্য সেশন দিব। কথার মাঝখানে আমি থামাতে চাই না, কারণ কথার যে ফ্লো এটা হারিয়ে যায়। লিখে রেখেছি, এরপরে মনে থাকে না অনেক কিছু। এখানে দেখেন, যদি 1 মিনিটের জন্য, শুধু 1 মিনিটের জন্য আপনারা ধরে নেন অথবা মনে করেন জাস্ট যে আমি কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না, বা আমার কোনো প্রতিষ্ঠান নাই, আমি কোনো ক্লায়েন্টেরও সার্ভিস দিই না, আমি গ্রাফিক ডিজাইনের কোনো কোর্স করাই না, ঠিক আছে? তবুও আমার কাছে মনে হয় আমি চাইলে শুধু আমার কিছু পিডিএফ বই বিক্রি করে, আমার কিন্তু আরও বই আছে, আরও বই নিয়ে কাজ চলছে আমার, ঠিক আছে? তো এখানে আমি কয়েকটা রেখেছি। আমার কিছু পিডিএফ বই বিক্রি করে মাত্র কয়েক দিনেই আমার মনে হয় যে আমি কোটি টাকা আর্নিং করতে পারবো, অপশনাল আর্নিং, ঠিক আছে? এটা একটা সম্ভাবনা মাত্র। তবে এটা কতটা ফলপ্রসূ এটা তো আমি আপনাদেরকে এই জন্যই আমি জরিপটা করেছি যে এটা আসলে কতটুকু হতে পারে। হ্যাঁ, আমি এটা বোঝার চেষ্টা করলাম। তো এখন দেখেন যে এটা কিভাবে হবে, আসলে টাকাটা কিভাবে আসতে পারে। 1 টাকা কোর্সে, আমি 1 টাকা কোর্সের কথাই দেখাচ্ছি, অন্যগুলো না। 1 টাকা কোর্সে জাস্ট আমাদের 26,000 প্লাস আছে, কিন্তু আমাদের এই যে ক্লাস চলতে 27,000 প্লাস হওয়ার কথা। আচ্ছা, তো ধরুন আমার টার্গেট হচ্ছে শুধু আমি 10,000 স্টুডেন্টের কাছে একটা করে বই বিক্রি করব মাত্র 200 টাকায়, 1020 টাকা না, মাত্র 200 টাকায়। তাহলে আমি 200 টাকা করে স্টুডেন্টদের কাছে বই বিক্রি করলে আমার একটা বই থেকে 20 লাখ টাকা আসবে। এটা বললাম না 10-15 দিন সময় থাকবে, 10-15 দিনেই চলে আসবে। আচ্ছা, আর যদি আমি 5টা বই বিক্রি করি তাহলে আমার এখান থেকে 1 কোটি টাকা আসবে, ঠিক আছে? অনেকে বলতে পারেন হচ্ছে বুস্টিং করলে তো খরচ হবে, বুস্টিং না করলে এটা হবে, কারণ আমরা এই যে আমাদের গ্রুপে 26,000 মেম্বার, এটা বুস্টিং করে আসেনি, এমনি আসছে। বুস্টিং করলে এখানে লাখ মেম্বার যোগ হবে। তো বইয়ের ক্ষেত্রেও যদি আমরা বুস্টিং করি তখন হয়তো আমাদের এক্সট্রা কিছু ভিডিও বানানোর বা হচ্ছে কি বলে ল্যান্ডিং পেজ, হ্যাঁ, এই সম্পর্কে ডিজিটাল মার্কেটার এই সম্পর্কে হয়তো কিছু খরচ যাবে, কিন্তু তখন আবার গ্রুপের বাইরেও প্রচুর মানুষ এই বই কিনবে এবং ওইখান থেকে আরও বাড়তি টাকা আসবে, যা খরচ হবে এর থেকে কয়েক গুণ আসবে। আচ্ছা, এটা গেল। এরপরে চলেন পরবর্তী স্লাইডটা আমি দেখাই, শুধু এইদিকে চলে আসে। আচ্ছা, এখন দেখেন আপনার মনে কিছু প্রশ্ন এরপরেও ঘুরপাক খায় কিনা জানি না, এতক্ষণে বিশ্বাস হয়ে যাওয়ার কথা যে বিক্রি করা সম্ভব। এরপরেও আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বর্তমানে আমার বইয়ের দাম হচ্ছে 1020 টাকা, এখন আমি বিক্রি করতে চাই মাত্র 200 টাকা। আপনি যদি বলেন যে কিনবে না কেউ, বইয়ের মধ্যে কি আছে এটা তো বলে দিয়েছি যে বইয়ের মধ্যে কি আছে। অবশ্যই ভ্যালুয়েবল এবং হচ্ছে খুব চমৎকার বই, এটা উপকারী বই। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে মানে আপনি যদি কাউকে সেবা দেন, সেবা দিয়েও যে আর্নিং করা যায়, জাস্ট এই জিনিসটা বোঝাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু একটা অপশনাল আর্নিংয়ের কথা দেখাচ্ছি। আচ্ছা, আমি মাত্র 200 টাকায় বিক্রি করতে চাই। আপনি যদি বলেন যে না 200 টাকায় কেউ কিনবে না, হ্যাঁ, তাহলে আমি বলবো যে 200 টাকায় যদি আমি 2টা বই দিই তাহলেও কিনবে না, তখন কিনবে। আচ্ছা, আপনি যদি বলেন না তাও কিনবে না, তাহলে 200 টাকার বইয়ের সাথে যদি ভিডিও দিয়ে দিই তাহলেও কিনবে না, কিনবে। কোনো না কোনোভাবে কিন্তু বিক্রি করা যাবে, এটার সিস্টেম আছে। আচ্ছা, অথবা বান্ডিল করা যেতে পারে, যে একটা বই যদি 200 টাকা হয় তাহলে 2টা বই কিনলে 300 টাকা, বান্ডিল করা যেতে পারে। ওই ক্ষেত্রে অনেকেই কিনবে, ইন্টারেস্টেড হবে। আচ্ছা, এটা যে হবে এমনই যে করা হবে এটা না, আমি জাস্ট আপনাদের সাথে প্ল্যানটা শেয়ার করছি যে কীভাবে আসলে প্ল্যানিং কাজ করে। আচ্ছা, এরপরে দেখেন
যে এর মানে হচ্ছে বই আমরা মোটামুটি বিক্রি করতে পারবো, এটা হচ্ছে একটা ধারণা। এরপরে দেখেন গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের পাবলিক গ্রুপে মেম্বার সংখ্যা হচ্ছে 5.5 লাখের বেশি, যেটা মানে 5,66,800-র মতো আছে। তবে এখানে র্যান্ডম পিপল আছে, মানে এমন লোকও আছে যারা হয়তো গ্রাফিক ডিজাইন রিলেটেড সার্ভিস তাদের প্রয়োজন নাই, অথবা তারা হয়তো বইটা কিনবে না, এরকম লোক আছে। কিন্তু এই জন্যই আমি হচ্ছে আপনাদেরকে বলেছি যে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের গ্রুপের কথা আমরা বলি। তাহলে এখানে 26,000 প্লাস যারা আছে সবাই কিন্তু গ্রাফিক ডিজাইন পছন্দ করে। এখানে একজনও এমন পিপল আমার মনে হয় যে নাই যারা গ্রাফিক ডিজাইন পছন্দ করে না। ঠিক আছে, এর মানে হচ্ছে তাদের এটা প্রয়োজন হবে এবং তারা এটা কিনে নিজেরাও প্রফিটেবল হবে এবং যার থেকে কিনবে সে তো প্রফিট পাবেই। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা, আর বাকি রেজাল্ট তো আমরা এটা প্ল্যানটা অ্যাপ্লাই করার পরে বুঝতে পারবো। আচ্ছা, এইবার আসেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখেন। এখানে আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই এটা হলো, যখন কেউ স্কিলড হয়, যে কোনো বিষয় হতে পারে, স্কিলড যখন হয় তখন সে তার মেইন ইনকামের পাশাপাশি অপশনালও অনেকভাবে ইনকাম করতে পারে। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আপনি যদি মানে যেইভাবে আপনি ইনকাম করেন এই প্রসেসটা যদি আপনি কাউকে বলেন তাহলে আপনারা দুইজনেই ক্ষতিগ্রস্ত হবেন, মানে বাংলাদেশি প্রেক্ষাপটে এটা ঘটে। ঠিক আছে, এই জন্যই দেখবেন অনেকে আছে যে তার ইনকাম প্রসেস শেয়ার করে না। আমি যেইভাবে ইনকাম করছি এটা সরাসরি তো দেখাচ্ছি না, আমি এটা প্রস্তাবিত প্ল্যান আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, যেমন ধরুন যে আমি যদি দেখাই যে আমি এইভাবে মার্কেটিং করেছি, আমি এইভাবে ক্লায়েন্ট পেয়েছি, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, পরে কি দেখা যাবে মানে আমাদের এই কোর্স থেকে কিছু স্টুডেন্ট গিয়ে ওই ক্লায়েন্টকে নক করে বলবে যে আমি আপনার ওই কাজটা তো আপনি এইভাবে করান, তো আমি হচ্ছে আপনাকে আরও কমে দিব। ঠিক না? তো এইভাবে আসলে হচ্ছে মানে হয়, ক্লায়েন্ট নষ্ট হয়ে যায় বা মার্কেট নষ্ট হয়, যার কারণে মানুষ নিজে যেইভাবে আর্নিং করেছে একবারে সেম জিনিসটা অনেক সময় মানে বলে দেয় না, বা বলে দিলে নিজেও ক্ষতির সম্মুখীন হয়। আচ্ছা, তো ক্ষতি কেন হয় এটার তো একটা ধারণা পেলেন, এবার চলেন আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, যারা সিক্রেট জেনে গেছে, 2 নাম্বার ক্ষতির অপশন দেখাচ্ছে। যারা সিক্রেট জেনে গেছে যে কিভাবে এই মাধ্যমে আর্নিংটা আসে, তারা হিংসা করতে শুরু করে। যেমন মনে করেন আজকের ক্লাসে আমি সামনে যে একটা প্ল্যানিং করব এটার সিক্রেটটা আপনাদেরকে বললাম। আচ্ছা, এখন আপনাদের মধ্যেই কিছু কিছু মানুষ থাকবে যারা আমাকে হিংসে করতে শুরু করবে। তারা মানে এখন ভাববে যে স্যার যদি সামনে অফার দেয়ও তাও আমি কিনবো না বই, কারণ কি হবে, মানে কিনলে তো স্যার হচ্ছে বড়লোক হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এতে করে হয়তোবা আমার বইয়ের বিক্রি কমে যাবে, হ্যাঁ, এবং এতে তো কিছুটা আমার ক্ষতি হলোই, যেহেতু আমি একটা অপশনাল আর্নিং সিস্টেম ছিল, এখন এখান থেকে আমার কিছু ক্ষতি হলো। তবে আমার খুব বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ 1 নাম্বার হচ্ছে এটা হলো আমার অপশনাল আর্নিং প্ল্যান। আর 2 নাম্বার আরেকটা কথা আপনাদেরকে জানাই, এটা আসলে জানানোর ওইভাবে অনুমতি নেই। তো আমরা হচ্ছে একটা মার্কেট প্লেস নিয়ে কাজ করছি, মানে মার্কেট প্লেস বানানোর চেষ্টা করছি। এটাও আমাদের অপশনাল এবং হচ্ছে প্যাসিভ আর্নিংয়ের জন্য মার্কেট প্লেস বানানোর চেষ্টা করছি, যেখান থেকে কোনো ইনভেস্ট ছাড়া সবাই ইনকাম করতে পারবে। সবাই বলতে হচ্ছে যারা স্কিল্ড, যে কোনো বিষয়ে স্কিল্ড, তারা ইনকাম করতে পারবে। তো এটা অলরেডি আমরা হচ্ছে দিন রাত এটা নিয়ে এখন কাজ করতেছি মূলত কয়েকজন মিলে। তো এখন এটা হয়তো আরও 3-4 মাসের মতো লাগতে পারে মোটামুটি একটা অবস্থায় আসতে যখন আমরা অ্যানাউন্স করতে পারবো তখন অফিসিয়ালি অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। তো আশা করি যে হয়তো সামনের যে ব্যাচ হবে আমাদের একটা গ্রাফিক ডিজাইন কোর্সের 2-3 মাস পরে, তখনও হয়তো করতে পারি, জানাতে পারি আপনাদেরকে। আপাতত একটু ধারণা দিয়ে রাখলাম। এরপরে আসেন যে প্রথমে আমি বললাম যে আমি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। 2 নাম্বার হচ্ছে যে প্ল্যানিং জানার পর আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ঠিক আছে, ধরুন যে আপনি বই কিনলেন না, কারণ আপনি জানছেন যে আমি তো বইটা কিনলে তার লাভ হচ্ছে। বাংলাদেশে না, মানুষই স্বভাবগতভাবে একটু কৃপণ আর হচ্ছে একটু হিংসা পরায়ণ। হ্যাঁ, তো আপনি হচ্ছে কিনলেন না মনে করেন বই, তো তখন বইয়ের ভেতরে যে আমি লক্ষ টাকার ভ্যালু দিলাম, আমার সারা জীবনের অভিজ্ঞতার আলোকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ গুছিয়ে আপনাকে একটা সাজেশন দিলাম, এইটা প্রথমেই আপনি মিস করবেন। ঠিক আছে, বইটি পড়ে হয়তো আপনি অনেক কিছু আপনার জানার ছিল, অনেক কিছু শেখার ছিল, হ্যাঁ, এবং হচ্ছে এইসব তো আপনি কিছু জানতে পারবেনই না। হ্যাঁ, হয়তো বইয়ের মধ্যে এমন কিছু ছিল যেটা আপনাকে অনেক দূর এগিয়ে যেতে হেল্প করতো, হ্যাঁ, এগুলো আপনি মিস করলেন। তো এখন দেখেন যে আপনি যদি একটু হিংসা করেন তাহলেই তো আপনি বড়লোক হয়ে যাচ্ছেন না। ধরেন আমি হইলাম না, আপনি আমার বই কিনলেন না, আমি হচ্ছে
এই অপশনাল আর্নিংটা আমার হইলো না, হ্যাঁ, কিন্তু আপনার কি হলো, আপনি কিন্তু এতে কোনো মানে বেনিফিটেড হবেন না, বরঞ্চ আপনার কি হলো আরও ক্ষতি হবে। কি ক্ষতি হবে, আপনার যে একটা এগিয়ে যাওয়ার চান্স ছিল, আপনি নিজেই আপনার এগিয়ে যাওয়ার পথে কাঁটা রেখে দিলেন। এটা হচ্ছে পরিবেশ। তো এই মুহূর্তে এসে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, আমার কোনো বই কেনার দরকার নাই, আমার কোনো কোর্স কেনার কারোরই দরকার নাই, হ্যাঁ, যদি আপনারা হচ্ছে কিনতে না চান, তবে বই আপনাকে কিনতে হবে, কোর্স আপনাকে করতে হবে, ঠিক আছে। আপনার যার বই ভালো লাগবে তার বই আপনি কিনবেন, যার কোর্স ভালো লাগে তার কোর্স আপনি করবেন, যার সেমিনার ভালো লাগে সেই সেমিনারে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। আমার কোনোটাতে অংশগ্রহণ করার দরকার নেই, ঠিক আছে। স্পষ্ট এবং ক্লিয়ারভাবে আমি বললাম, এরপরেও যদি কেউ আমাকে ভুল বুঝেন, আপনাকে বোঝানোর সাধ্য আমার নাই, ঠিক আছে। এরপরে আসেন, পরের পৃষ্ঠায় যাই আমরা। হ্যাঁ, এখন আসেন আরেকটা কমন প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, মানে প্রশ্ন তো হাজার মনে হাজার প্রশ্ন, এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, দিতে পারবো না। একটা কমন প্রশ্নের উত্তর দিই, এটা আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেখেছিলাম এবং আরও অনেক জায়গায় দেখেছি। এটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা মানে যা ইচ্ছে তাই প্রশ্ন করে বসে, কোনো যাচাই বাছাই নেই। আচ্ছা, এরপরে হলো যে এত টাকা যদি ইনকাম করা যায় বা এত টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে কোর্স করান কেন? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, প্রশ্নই হয় নাই, এরপরেও ধরলাম এটা হচ্ছে প্রশ্ন। এরপরে দেখেন, আমি খুব সিম্পলভাবে বলি। প্রথম কথা হচ্ছে, ধরুন আপনি আসলে প্রশ্নের উত্তরটা কিভাবে শুনতে চান, আপনার মনের মতো নাকি আমি যেভাবে বলবো ওইভাবে? আপনি যদি আপনার মনের মতো শুনতে চান, তাহলে আমি বলবো যে ধরেন কোর্স, বই, এগুলো হচ্ছে একবারে আর্নিং করার মূল মাধ্যম, এছাড়া আর কোনোভাবে আর্নিং করা যায় না, কথার কথা। আচ্ছা, তাহলে অথবা আপনি ধরে নেন যে আমি ক্লায়েন্টের মাধ্যমে কিছু আর্নিং করতেছি। আচ্ছা, এমন কি কোনো রুলস আছে যে এক জায়গা থেকে আর্নিং করলে দুইভাবে আমার আর্নিং হয়? একটা হচ্ছে মানে বোঝানোর জন্য বলতেছি যে দুইভাবে আর্নিং হয়, একটা হচ্ছে ক্লায়েন্ট থেকে আর্নিং হয়, একটা হচ্ছে বই বিক্রি করে আর্নিং হয়, অথবা কোর্স করিয়ে আর্নিং হয়। কোর্স করান কেন, হ্যাঁ, কোর্স করিয়ে আর্নিং হয়। আচ্ছা, তাহলে এমন কি কোনো রুলস আছে যে আমি যদি ক্লায়েন্ট থেকে আর্নিং করি তাহলে আমি কোর্স করিয়ে আর্নিং করতে পারবো না? ভালো শেখার প্রশ্নে আসেন, যারা মন্দ শেখায় বা ধোঁকা দেয় তাদের কথা ভিন্ন, যারা ভালো শেখাচ্ছে তাদের ব্যাপারে আসেন, যে তারা ক্লায়েন্টকে সার্ভিস দেয়, ওইখান থেকে ইনকাম হয়, এই জন্য তারা হচ্ছে কাউকে মানে তারা হচ্ছে কোর্স আনতে পারবে না, এমন এমন কিন্তু কোনো রুলস নাই। আর দ্বিতীয়, এবার হচ্ছে মূল পয়েন্ট, এটা ধরেন ফালাই দেন আমার এই প্রশ্ন বা এই উত্তর। মূল পয়েন্ট হচ্ছে, যারা ভালো শেখায় তারা যদি কোর্স না করায়, কেউ কোর্স করায় না তারা, তখন আপনি কোথায় শিখবেন? আপনি তো গ্রাফিক ডিজাইনটা শিখতে চান, আপনি কি ইউটিউব থেকে শিখবেন? এটা সম্ভব কোনো দিন? কোনো দিনও সম্ভব না, ঠিক আছে। নতুনদেরকে কোনো একটা শিক্ষকের তত্ত্বাবধানেই শিখতে হবে, সে অফলাইন হোক বা অনলাইন, বিকল্প নাই। আচ্ছা, এবার আসেন, আপনি যদি বলেন যে আপনি তো অনেক টাকা আর্নিং করেন, তো আপনি ফ্রিতে শেখান। হ্যাঁ, কেউ আপনাকে ফ্রিতে কেন শেখাবে? তার সময়ের ভ্যালু নাই, তার সময়ের মূল্য নাই। তো কেউ যখন একটা কোর্স রান করে, তখন কিন্তু তার উপরে অনেক দায়িত্ব থাকে, ঠিক আছে। একটা মানে ডেডলাইন অনুযায়ী ফিনিশ করা, প্রত্যেককে সাপোর্ট দেওয়া, সময় মতো অংশগ্রহণ করা, ঠিক না? তো একটা মানুষ ফ্রিতে এই এত এত দায় কেন নিবে? ঠিক আছে না? আপনি যেমন নিজের সময়ের মূল্য বুঝেন, অন্যের সময়ের মূল্য আপনার বোঝা দরকার বা উচিত। আচ্ছা, এরপরে আসেন, এবার হচ্ছে আমরা মাস্টার কোর্স সম্পর্কে জানবো। এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা হলো, আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি বা কোনো কথার মাধ্যমে কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন। তো এবার আসেন, মাস্টার কোর্স সম্পর্কে আমরা জানবো। আরও একটা গুরুত্বপূর্ণ কথা জানার পর, এটা হলো নেক্সট ক্লাসে, মানে আগামী ক্লাস হতে যাচ্ছে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স দ্বিতীয় ব্যাচের শেষ ক্লাস। আগামী ক্লাস মানে নেক্সট, কালকের পরের দিন হবে যেটা। আচ্ছা, শেষ ক্লাসে যদি আপনি কোনো জায়গায় ভর্তি না হয়ে নিজে নিজে গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাহলে কিভাবে শিখবেন? এক্ষেত্রে খুব কম মানুষ সাকসেস হয়। ধরেন যে 100-র মধ্যে হয়তো 3% বা 2% বা 5% ধরেন আপনি হয়। আচ্ছা, এটা হলো আমি বললাম রেশিওটা। কিন্তু তবুও যদি আপনি চান যে না, আমি নিজে নিজে কোনো কোর্সে ভর্তি হব না, আমি নিজে নিজে গ্রাফিক ডিজাইন শিখবো, অনেক জায়গায় অনেক রিসোর্স আছে, আমি এগুলা দিয়ে শিখবো, তাহলে আপনি শিখতে পারবেন। শিখতে পারবেন না এরকম না, শিখতে পারবেন যদি আপনি খুবই ডেডিকেটেড হন। আচ্ছা, তো কিভাবে আসলে শিখলে আপনার সময়টা কম লাগবে, আপনি সুন্দরভাবে শিখতে পারবেন, এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আগামী ক্লাসে, ঠিক আছে। তো যারা, এই জন্যই বলছিলাম যে আগামী ক্লাসটা গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটা আসলে গুরুত্বপূর্ণ না, ঠিক আছে।
কারণ আমি আজকের ক্লাসে আমার কোর্স সম্পর্কে বলছি, এটার ব্যাপারে সবাই আগ্রহী হবে না, এটা স্বাভাবিক। এবার আমরা মাস্টার কোর্স সম্পর্কে আলোচনা করব। মাস্টার কোর্সের 3টা লেভেল আছে। মাস্টার কোর্সের লেভেল 1, লেভেল 1 মানে হচ্ছে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন কোর্স। 3টা লেভেল আছে, 3টাই ভিন্ন ভিন্ন কোর্স, একটার সাথে আরেকটা কানেকশন নেই। এমন না যে একটা করলে আপনাকে আরেকটা করতেই হবে, এমন আপনি একটা করে লিভ নিয়ে নিতে পারেন, আপনি চাইলে 2টা করতে পারেন, অথবা এমনও না যে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে, আপনি মাঝখানে কোনো একটাতে জয়েন করতে পারবেন। আচ্ছা, চলুন আমরা বিস্তারিত দেখি। তো 22 নম্বর পেজ, এটা হচ্ছে আমাদের মাস্টার কোর্সের লেভেল 1-এর পোস্টার বা বিজ্ঞাপন। তো লেভেল 1 হচ্ছে বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স। কেমন? অন্য অনেকেই যে বেসিক টু অ্যাডভান্স কোর্স আনে, ওরকম একটা কোর্স হচ্ছে মাস্টার কোর্সের লেভেল 1। আচ্ছা, এখানে প্রায় 3 মাস ব্যাপী লাইভ ক্লাস হয়। এই যে একটা কোর্সে যেমন হচ্ছে, প্রথমে লাইভ ক্লাস, এরপরে রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে, হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, সাপোর্ট দেওয়া হচ্ছে, এই সিস্টেমে। আচ্ছা, তো 3 মাস ব্যাপী, প্রায় 3 মাস আর কি, 30টা ক্লাস হয় মোট। তো এখানে মেন ক্লাস বা মেন প্রজেক্ট থাকে হচ্ছে 16টা, আর বাকিগুলো বোনাস হিসাবে থাকে। এরপরে হচ্ছে সফটওয়্যার হিসাবে ইলাস্ট্রেটর এবং ফটোশপ শেখানো হয়। এই কোর্স কমপ্লিট করার পর অধিকাংশ কাজে স্টুডেন্টরা অনেকটা হুবহু করতে পারে। মানে যেমন আপনার সামনে একটা কিছু পড়েছে, তো আপনি ওটা অনেকটা হুবহু করে ফেলতে পারবেন, এরকম একটা যোগ্যতা হয়। আচ্ছা, এরপরে আসেন যে পরবর্তী ইয়েতে আমরা যাই। তো এই হচ্ছে আমাদের 16টা প্রজেক্ট, মেন 16 প্রজেক্ট হিসেবে যেগুলো দেখানো হয়, এটা হচ্ছে মেন 16 প্রজেক্ট আমাদের। আচ্ছা, লেভেল 1-এর, আচ্ছা এরপরে আসেন লেভেল 1-এর প্রেজেন্টেশনটা দেখে আসি। তো প্রেজেন্টেশন দেখার জন্য আপনারা হচ্ছে বিহ্যান্সে যাবেন সবার প্রথমে। হ্যাঁ, গুগলে যদি আপনি বিহ্যান্স লিখে সার্চ করেন তাহলে বিহ্যান্সে যেতে পারেন। আমি দেখাই পুরো প্রসেসটা, না তাহলে ভালো হয়। এখানে গেলাম, যাওয়ার পরে এখানে ধরুন আমি বিহ্যান্স লিখে সার্চ করব, লিখে সার্চ করলেন। সার্চ করার পরে এইখানে আরেকটা সার্চ বার আপনি পাবেন, এই যে এখানে নিচে সার্চ বার আছে, এখানে পাবেন। পাওয়ার পরে এখানে আপনি জাস্ট মারুফ লিখবেন, হ্যাঁ, অথবা জিডিএমসি লিখলেও হবে, আপনি মারুফই লিখেন, হ্যাঁ, মারুফ লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে শুরুতে আপনি হচ্ছে আমার যে বিভিন্ন কাজ এবং পোর্টফোলিও, এটা হচ্ছে পেয়ে যাবেন। এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের মাস্টার কোর্সের লেভেল 1, এখানে সরাসরি চলে যেতে পারেন, অথবা আমার নামের উপরে যদি ক্লিক করেন তাহলে প্রথমে আমার পোর্টফোলিওতে যাবে। যাওয়ার পরে এখানে যে 1 টাকা কোর্সের প্রেজেন্টেশন আছে, এরপরে মাস্টার কোর্স 1-এর প্রেজেন্টেশন আছে। তো চলেন এটার মধ্যে আমরা একটু ক্লিক করি। আচ্ছা, ওপেন হতে একটু সময় নিচ্ছে, হয়ে গেছে। আচ্ছা, তো দেখুন এখানে কি আছে, এটা হলো মানে প্রথম পেজ। এরপরে দ্বিতীয় পেজে আসি, এখানে আছে হলো আসুন মাস্টার কোর্সের লেভেল 1 সম্পর্কে জানি। এখানে এই যে বাকি যে কথাগুলো বললাম এগুলো আছে, সাথে ক্লাস হয় শনি সোম বুধ। 1 টাকা কোর্সে যেভাবে ক্লাস হচ্ছে আমাদের মাস্টার কোর্স 1-এও একইভাবে ক্লাস হয়, শনি সোম বুধ গুগল মিটে ক্লাস হয় আমাদের রাত 9টায়, ঠিক আছে। এরপরে প্রতিদিন প্র্যাকটিস টাইম মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, এটা দিতেই হবে। যদি না দেন তাহলে ভর্তি হয়ে লাভ নেই, 5 টাকা দিয়ে ভর্তি হলে 5 টাকায় লস হবে। আর যদি আপনি এই সময়টা দিতে পারেন তাহলে আমরা মনে করি যে আপনি মানে অন্য আরও 10টা কোর্সের থেকে অনেক ভালো শিখতে পারবেন। আচ্ছা, আর প্রবাসী যারা আছেন তারা তো স্বাভাবিকভাবেই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ এক একজন এক এক দেশে থাকেন, হচ্ছে আপনাদের সাথে আমাদের সময় মিলবে না। তো যারা এখনও আমাদের প্রবাসী যারা স্টুডেন্ট আছেন তারা যেভাবে শিখে, এটা হলো যে তারা ক্লাসের ভিডিও দেখে, রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে জমা দেয় হোমওয়ার্কগুলো, এবং দিনের বেলা যে সাপোর্ট সেশনগুলো থাকে ওগুলা থেকে সাপোর্ট নেয়, এভাবেই শিখছে যারা প্রবাসী। এরপরেও জিনিস তো দেখাইলাম যে কী কী শেখাবো। এবং মাস্টার কোর্সের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এখানে যে সিলেবাসগুলো দেখানো হয় এগুলো সব নমুনা। মাস্টার কোর্স অল টাইম আপডেট হতে থাকে, এমনও হতে পারে যে আজকে যেই ক্লাস ওই ক্লাসটাই আজকে আপডেট হচ্ছে, হ্যাঁ, অথবা এখন একটা ক্লাস চলছে এটা অন্য দিক থেকে আপডেট চলছে, এরকম অল টাইম আপডেট হতে থাকে। আপডেট হলে যেটা সুবিধা, স্টুডেন্টদের যখন যেটা দরকার ওই জিনিসটা যেন পায় স্টুডেন্টরা, এই জন্য। আর এখানে যে সাপোর্ট সেশন, এটা হচ্ছে যে লাইভ সাপোর্ট, গ্রুপ, তারপর হচ্ছে ভিডিও, হোমওয়ার্ক, এগুলো তো সব আপনারা জানেনই। এরপরও আপনারা এটা একটু পড়ে নেবেন, আপনারা যেন পড়তে পারেন, এই জন্য মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ফি, মাস্টার কোর্সের ফি, হ্যাঁ কোর্সের ফি আমরা বলি, এটা আমরা যাচাইও করেছি, আপনি নিজেও যাচাই করেন অন্য জায়গায়।
আমরা বলি যে বাংলায় এটা সর্বোচ্চ মানের লাইভ কোর্স। আমরা কিন্তু ইউটিউবের জন্য কন্টেন্ট বানাই না, এই জন্য হয়তো সাউন্ড কম, নয়েজ এগুলো আপনি পেতে পারেন, কিন্তু লাইভ মূলত হচ্ছে লাইভ কোর্স হিসাবে বা হাতে কলমে শেখানোর জন্য আমাদের কোর্স। এই জন্য এই হিসাবে আমরা বলি যে এটা হচ্ছে বাংলায় সর্বোচ্চ মানের কোর্স। তো আমাদের এই পর্যন্ত লেভেল 11 পর্যন্ত আমরা এসেছি। তো 11 নম্বর বেচে আমাদের এই কোর্সের ফি হচ্ছে 11,000 টাকা, ঠিক আছে। এবং সাথে একটা মেসেজ দিতে চাই সবাইকে, এটা তো 3 মাসের কোর্স। 3 মাস কন্টিনিউ করার পর কেউ যদি শিখতে না পারেন, তার ভর্তির ফুল টাকা ফেরত, ঠিক আছে। এখন কন্টিনিউ শব্দের অর্থ কি? কন্টিনিউ মানে হচ্ছে আপনাকে প্রতিদিন ক্লাস করতে হবে। ক্লাসে অংশগ্রহণ যদি করতে না পারেন, তাহলে রেকর্ডেড ভিডিও দেখবেন, আমি প্রশ্নের উত্তর নিব, একটু ওয়েট করেন। আচ্ছা, তাহলে ক্লাস অথবা রেকর্ডেড ভিডিও দুইটার একটা করতে হবে বা দেখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, শুক্রবার ছাড়া সপ্তাহে 6 দিন প্র্যাকটিস করলেই হবে, শুক্রবার আপনি ছুটি কাটান। আর এরপরে হলো 3 নাম্বার, হোমওয়ার্ক করার সময় যদি আপনি কোথাও আটকে যান, ওটা নোট করবেন এবং লাইভ সাপোর্টে এসে সাপোর্ট নেবেন। এখন এই 3টে কাজ করার পর এইভাবে আপনি 3 মাস কন্টিনিউ করবেন। যদি আপনি শিখতে না পারেন অথবা আপনার এমন একটা পোর্টফোলিও তৈরি না হয়, তাহলে আপনি ভর্তির ফুল টাকা ফেরত পেয়ে যাবেন। হ্যাঁ, কোনো প্রশ্ন নাই, আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এগুলো কন্টিনিউ না করেন, সাধারণত অন্যদের যে প্রসেস থাকে যে ভর্তি ফি তো অফেরতযোগ্য, আমাদেরও তাই আসলে। হ্যাঁ, কিন্তু আপনি এমন কোনো সুযোগ নাই যে কেউ মাস্টার কোর্স কন্টিনিউ করবে আর হচ্ছে তার শেখা হবে না, এটার সুযোগ নেই। আচ্ছা, এরপরে চলেন, এখানে নিচে কিছু পোর্টফোলিও আছে যে কোর্স শেষে এমন হবে আপনার পোর্টফোলিও, এই যে মানে এখানে 16 প্রজেক্ট আছে, এবং এই 16 প্রজেক্ট প্রত্যেকটা হচ্ছে এমন এমন প্রজেক্ট যেটা যদি শিখেন আপনি, তাহলে আরও অনেকগুলো কাজ পাশাপাশি শেখা হয়ে যাবে। মানে আপনি যদি মনে করেন যে গ্রাফিক ডিজাইনের 60টা ক্যাটাগরি আছে, তো ওই 60টা ক্যাটাগরিকে যদি আপনি মাল্টি করেন অথবা মানে একটু কমিয়ে আনেন, গুছানোর চেষ্টা করেন যে এগুলাকে আমি কমের মধ্যে মানে সবগুলাকে কভার করব, তাহলে এই 16 প্রজেক্ট পড়বে। আপনি নিজে একটু যাচাই করে দেখেন যে এই 16 প্রজেক্ট শিখলে আপনি হচ্ছে অনেক ধরনের কাজ করতে পারবেন। এটা এরপরে এইখানে হচ্ছে ক্রিয়েটিভ, আচ্ছা প্রমোশনাল ক্রিয়েটিভের জন্য হচ্ছে কিছু আমরা বোনাস ক্লাস রেখেছি, যেগুলোর মধ্যে আমরা এই ধরনের কাজ শিখতে পারবো। এরপরে একাডেমিক ডিজাইন বা প্রিন্টিং প্রেসের জন্য যে কাজগুলো, এগুলোর মধ্যে আমরা কিছু একাডেমিক ডিজাইন রেখেছি, যেটাও বোনাস ক্লাস। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মাস্টার কোর্স। এখানে ভর্তি যোগাযোগ দেয়া আছে। জাস্ট আমি কি করলাম, এখান থেকে আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেখাইলাম। এবার চলেন আমরা আবার ক্লাসে ফিরি, এটাকে দেখলাম। এরপরে আচ্ছা, মাস্টার কোর্সের লেভেল 2 কি জিনিস, চলেন এবার আমরা দেখি। লেভেল যে 2টা আছে, এটা মূলত একটা প্রবলেম সলভিং কোর্স, ঠিক আছে। তো এটাও গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স নাম, লেভেল 2, এবং এটা হলো অ্যাডভান্স টু নেক্সট লেভেল। মানে এখানে শুরুই হবে অ্যাডভান্স থেকে, এখানে কোনো আপনার টুল শেখানো হবে না, কোনো ফাংশন শেখানো হবে না, প্রয়োজন যেগুলো এগুলোতে শেখানো হবেই, কিন্তু আচ্ছা না ধারাবাহিক আপনাকে শেখানো হলো এরকম কোনো কিছু এখানে শেখানো হবে না। কী কী প্রবলেমের সমাধান পাওয়া যাবে এখানে, আমরা চেষ্টা করব এগুলো সমাধান করার জন্য। এখানে দেখুন, আপনি ডিজাইন করতে পারেন কিন্তু ডিজাইন সুন্দর হয় না, আপনি ডিজাইন করতে পারেন কিন্তু কালার সুন্দর হয় না, আপনি ডিজাইন করতে পারেন কিন্তু আরও সুন্দর করতে চান, আপনি ছোটো প্রজেক্ট করেছেন কিন্তু বড় প্রজেক্ট শিখতে চান, আপনি আপনার প্রাথমিক পোর্টফোলিও আছে কিন্তু সেটাকে আরও গুছাতে চান, আপনি ডিজাইন করতে পারেন কিন্তু নেক্সট লেভেলে যেতে চান। এই যে এতগুলা কিন্তু আছে, এই কিন্তুর সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা হচ্ছে মাস্টার কোর্সের লেভেল 2তে। আচ্ছা, তো এটা বলে দিলাম। এইখানে একটা নমুনা পোর্টফোলিও আছে। মাস্টার কোর্সের লেভেল 2 এর জন্য আমাদের কোনো নির্ধারিত পোর্টফোলিও নাই। হ্যাঁ, এটা মূলত পিন্টারেস্ট থেকে নেওয়া, মানে এখানে কিছু সুন্দর কাজ আছে দেখাচ্ছি যে এরকমও হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে প্রতীকী একটা পোর্টফোলিও। আচ্ছা, প্রতীকী বানান ভুলেছি। আচ্ছা, এখানে দেখেন মাস্টার কোর্সের লেভেল 2 মূলত কিভাবে কাজ করবে, এখানে 8টা স্টেপ আছে। স্টেপগুলো আপনাকে দেখাই। ধরুন যে আমাদের যে 30টা ক্লাস হবে, এটা আমরা এই 8টা স্টেপে করানোর চেষ্টা করব। কিভাবে? প্রথম স্টেপে লার্নিং গ্যাপ ফিল আপ করা। এখানে সবাই তো আমাদের কোর্স থেকে আসবে না বা আমাদের লেভেল 1 থেকে আসবে না, অনেকে আছে যে অন্য জায়গায় ডিজাইন শিখেছে, হ্যাঁ, এখন সে হচ্ছে সরাসরি লেভেল 2তে আসতে চায়। তখন হচ্ছে দেখা যাবে আমরা যেভাবে শিখিয়েছি ওই ক্ষেত্রে তার কিছু লার্নিং গ্যাপ রয়ে গেছে, আমাদের নেক্সট প্রজেক্টগুলো করতে চাইলে ওগুলো ফিল আপ করতে হবে। এই জন্য আমরা প্রথমে হচ্ছে লার্নিং গ্যাপ ফিল আপ করবো। অথবা এমনও হতে পারে যে আমাদের কোর্সেও হয়তো সে মেন প্রজেক্টগুলো কমপ্লিট করেছে কিন্তু আরও বেশ কিছু বিষয়
শেখানো হয়েছে যেগুলো হয়তো সে একটু দুর্বল হতে পারে। তো ওই ক্ষেত্রেও আমরা লার্নিং গ্যাপটা ফিল আপ করার ট্রাই করব সবার প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে হচ্ছে ডিজাইনের মান উন্নয়ন। সে এখন যেই ডিজাইনটা করতে পারে তার থেকে আরেকটু বেটার কীভাবে করতে পারে এটা চেষ্টা করব। 3 নাম্বার স্টেপ এসে আমরা হচ্ছে তার পোর্টফোলিও, সেকেন্ড তার যে প্রাথমিক পোর্টফোলিওটা ছিল সেটা রেখে আমরা আরেকটা নতুন পোর্টফোলিও বানানোর ট্রাই করব, যেটা আগেরটা থেকে যেন সুন্দর হয় আমরা চেষ্টা করব, সেকেন্ড পোর্টফোলিও। আচ্ছা, অথবা হয়তো সে এটাকে ক্লায়েন্টকেও দেখাতে পারবে, এরকম একটা জিনিস আসলো। এরপরে হচ্ছে কিছু বিগ প্রজেক্ট আমরা বলেছিলাম শিখবো, যেমন হচ্ছে একাডেমিক ডিজাইন। এখন একাডেমিক ডিজাইনের এই লেভেল 2 এর জিনিসটাই মূলত আমরা লেভেল 1-এ দিয়ে দিয়েছি, এই জন্য এখানে অন্য কিছু হয়তো যোগ হবে, অথবা আপনারা কোনো লেভেল 3 এর কোনো একটা সেমিনার ফ্রিতে পেতে পারেন, এরকম কিছু হবে। আচ্ছা, এরপরে 5 নাম্বার হচ্ছে মাহফিল ডিজাইন। এটা বাংলাদেশে খুব মানে প্রচলিত, অনেকে এটা শিখতে চায়, এই জন্য মাহফিলের যে ডিজাইনগুলো হয় পোস্টার লেভেল, হ্যান্ডবিল থেকে শুরু করে যা যা প্রয়োজন এই সম্পর্কে আমরা ডিজাইন করব। এরপর হচ্ছে বই এবং পত্রিকা। একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কীভাবে বানাবেন, একটা পত্রিকা কীভাবে ডিজাইন করবেন, এগুলো হচ্ছে আমরা শিখব একবারে ফর্মা সেটিং সহ সব কিছু। এরপর হচ্ছে বিদায় ডায়েরি। এটা অনেকে ইন্টারেস্টেড থাকে কারণ এখানে প্রচুর কাজ থাকে। তো এই ধরনের বড় বড় প্রজেক্ট আমরা হচ্ছে কমপ্লিট করার ট্রাই করবো। এবং লাস্ট যে স্টেপ 8 নাম্বার, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা এবং থিওরি ক্লাস। আমি মনে করি যে আমার যে প্রশিক্ষণের যে ক্লাস আছে এগুলোর থেকেও এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমার যে এই 12 থেকে প্রায় 12 বছরের আশেপাশে যে কেরিয়ারটা, হ্যাঁ, বা এতদিনের জার্নি, এটাতে আমি কি কি ভুল করলাম, কোথায় কি কি শিখলাম, হ্যাঁ, বা কি আসলে করা উচিত স্টুডেন্টদের, হ্যাঁ, তো এই বিষয়গুলো আমি শেয়ার করার চেষ্টা করি, যাতে করে যেটা হয় যে আমাকে হয়তো এই বিষয়গুলো বলার কেউ ছিল না, যার কারণে আমার থেকে 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 শিখতে হয়েছে। যেটা আমার শিখতে 5 থেকে 6 বছর লেগেছে সেটা হয়তো স্টুডেন্টরা 6 মাসে বা 3 মাসে কভার করতে পারবে, ঠিক না? তো তাহলে কি দাঁড়ালো যে আমার 12 বছর পরে যে অভিজ্ঞতাটা আছে, হয়তো আমাদের যারা স্টুডেন্ট তাদের 12 বছর পরে আমাদের থেকে কয়েক গুণ বেশি অভিজ্ঞতা থাকবে, এটাই আর কি আশা সম্ভাবনা। তো এই হচ্ছে বিষয়। এরপরে আসেন যে লেভেল 2 এর শর্ত বলি ভর্তি হওয়ার। লেভেল 1 এর শর্ত পরে বলতেছি, লেভেল 2 এর শর্ত বলি। আচ্ছা দেখেন, তো লেভেল 2 এর ভর্তি ফি হচ্ছে 15,000। আমাদের যেই কোর্স, এটা 3 মাসের কোর্স, কিন্তু একই রকম 3 মাসের কোর্স। এখানে ক্লাস হয় রবি, মঙ্গল, বৃহস্পতি। লেভেল 1-এ শনি, সম্বুধ, এরকম। আচ্ছা, তো এটার ফি হলো কত? 15,000। কিন্তু আমরা একদিনের জন্য ভর্তি উৎসব দিব। এখানে আমাদের ভর্তি হয়ে গেছে, আমাদের যারা স্টুডেন্ট তারা ভর্তি হয়ে গেছে। এখন বাইরে থেকে যারা ভর্তি হতে চান তারা হচ্ছে ভর্তি হতে পারে, বাইরের স্টুডেন্টও ভর্তি হয়েছে। তো এখনও যারা ভর্তি হতে চান তারা হতে পারবেন। একদিনের জন্য আমরা ভর্তি উৎসব দিব, এটা হচ্ছে 8 মে। আজকে হলো 5 মে, মানে আরও 3 দিন পরে আগামী বৃহস্পতিবার 8 মে শুধু একদিনই ভর্তি থাকবে। তো একদিনে ভর্তি উৎসব থাকবে। এই দিনে 6,000 টাকায় ভর্তি হওয়া যাবে, মাত্র 6,000, 15,000-এর জায়গায় 6,000 টাকায় ভর্তি হওয়া যাবে একদিন। আচ্ছা, এরপরে কোনো ডিসকাউন্টও নাই, কোনো হচ্ছে বাড়তি টাকাও নেই, কিচ্ছু নাই। আচ্ছা, এরপরে আসেন ভর্তির শর্ত। আচ্ছা, যারা আমাদের স্টুডেন্ট না, অন্য কোনো কোর্সের স্টুডেন্ট বা নিজে নিজে শিখেছেন, হ্যাঁ, কিন্তু গ্রাফিক ডিজাইনের উপরে মোটামুটি মানসম্পন্ন একটা পোর্টফোলিও আছে। মানসম্পন্ন পোর্টফোলিও না থাকলে ভর্তি হওয়া যাবে না লেভেল 2-তে। আচ্ছা, মোটামুটি ভালো, যেটা দিয়ে মোটামুটি সার্ভিস দেওয়া যায়, অথবা আপনি যে অনেক দিন যাবৎ কাজ শিখছেন এটা বোঝা যায় আপনার পোর্টফোলিও থেকে, ঠিক আছে, তারা লেভেল 2-তে ভর্তি হতে পারবেন। আর যারা মাস্টার কোর্সে লেভেল 1 কমপ্লিট করেছেন তারাও চাইলে লেভেল 2-তে ভর্তি হতে পারবেন। আচ্ছা, আর যাদের একেবারেই বেসিক পোর্টফোলিও, মানে হয়তো একটা পতাকা এঁকে রাখছেন, যেমন আমাদের মানে 1 টাকার কোর্সে যেই প্রজেক্টগুলো শেখানো হয়েছে আপনি কেবল এগুলো করে রাখছেন, হ্যাঁ, তাহলে এমন পোর্টফোলিও নিয়ে মাস্টার কোর্সের মানে এমন কি মানে এরকম একবারে বেসিক পোর্টফোলিও নিয়ে মাস্টার কোর্সের লেভেল 2-তে ভর্তি হওয়া যাবে না, ঠিক আছে, ভর্তির অনুমতি পাওয়া যাবে না। আচ্ছা, এবার আসেন মাস্টার কোর্সের লেভেল 3 সম্পর্কে বলি। এখানে কিন্তু ভর্তির বিজ্ঞাপন আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে, যে 8 মে ভর্তি, একদিন ভর্তি চলবে, 6,000 টাকা ফি, ডিসকাউন্ট ফি। আচ্ছা, এবার চলেন এবার মাস্টার কোর্সের লেভেল 3 নিয়ে কথা বলি। লেভেল 3টা আসলে কি? লেভেল 3 হচ্ছে এইখানে এটা কোনো গতানুগতিক কোনো কোর্স না বা ধারাবাহিক কোনো কোর্স না। এইখানে আমাদের কয়েকটা টপিক আছে, ধরেন যে 12টা টপিক আছে। তো এই 12টা টপিকের উপর প্রত্যেকটা টপিকে 3 দিন ব্যাপী
সেমিনার আছে, লাইভ সেমিনার। হ্যাঁ, এ পর্যন্ত 2-3টা সেমিনার হয়েছে, কারণ এগুলো অনিয়মিত সেমিনার। এখানে পরিচলন, তাহলে বোঝা যাবে। গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স, এটা হচ্ছে ডিপ লার্নিং প্রসেস। ঠিক আছে, কিভাবে করব দেখেন, এইখানে অনিয়মিতভাবে বিভিন্ন টপিকে 3 দিনব্যাপী অনলাইন সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে কোনো একটা নির্দিষ্ট টপিকে ডিটেইল আলোচনা করা হয়। যেমন মনে করেন কালার সেন্স, শুধু কালার নিয়ে আলোচনা। যেমন হতে পারে ডিজাইন প্রিন্সিপাল, শুধু প্রিন্সিপাল নিয়ে আলোচনা। যেমন হতে পারে অনলাইন প্রিন্টিংয়ের খুঁটিনাটি, এখানে প্রিন্টিং রিলেটেড আলোচনা শুধু। এইভাবে মানে একটা বিষয়কে যত গভীরভাবে শেখার চেষ্টা করা যায়, তো এটা আমরা করেছি। ঠিক আছে, এখানে প্র্যাকটিক্যাল লার্নিংয়ের চেয়ে থিওরি বেশি প্রাধান্য দেওয়া হয়। এই যে বিষয়গুলো আছে এগুলোতে, এটা হলো কি আমাদের মাস্টার কোর্সের লেভেল 3। আচ্ছা, এটা জানালাম। এটা অনিয়মিত বিভিন্ন সময় আয়োজন করা হয়। আয়োজন মানে আমি যখন সময় সুযোগ বের করতে পারি তখন আয়োজন করি, এবং তখন সিঙ্গেলভাবে করা যায়, অ্যাডমিশন নেওয়া যায়। এবার আসেন একটা প্রশ্নের উত্তর দিই। এবার অনেকের মনে এতক্ষণে এই প্রশ্নটা আসতে পারে, এটা হলো যে একই কোর্সে সব কিছু শেখালেই তো ভালো হতো, এত ডিভাইডেশন কেন? ঠিক আছে, তো আমরা যখন আমরা তো অনেক দিন যাবত হচ্ছে শেখাচ্ছি, যার কারণে বেশ কিছু প্রবলেম আমরা ফেস করেছি, ওগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি আমাদের কোর্সে। এই সমাধান দিতে গিয়ে আমাদের কোর্সের এই 3টা পার্ট হয়েছে। আচ্ছা, তো এক কোর্সে হলে কি কি সমস্যা হতো এটা চলেন আমরা দেখি। এক হচ্ছে স্টুডেন্টদের সময় স্বল্পতা। সব কিছু যদি একই কোর্সে আসতো তাহলে এই কোর্সের ডিউরেশন প্রায় 1 বছরের মতো লম্বা হয়ে যেত। হ্যাঁ, তো এত 1 বছর ব্যাপী সময়ের একটা কোর্সে এনরোল করার মন মানসিকতা খুব বেশি স্টুডেন্টের নাই। মানে হয়তো 2-1 জনের থাকলে থাকতে পারে, কিন্তু বেশিরভাগই তাদের হচ্ছে এই মেন্টালিটি নাই, ধৈর্য নাই। ঠিক আছে, যার কারণে আমরা হচ্ছে পার্ট করেছি। দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিসের সীমাবদ্ধতা। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, এটা হচ্ছে আপনি যেমন একটা কোর্সে ভর্তি হলেন, 3 মাস প্র্যাকটিস করলেন, করার পরেই আপনার পরবর্তী লেভেলে ভর্তি হওয়া উচিত না। আপনার উচিত এই যে 3 মাস আপনি প্র্যাকটিস করেছেন, আপনি নিজে এটাকে আরও বেশ কিছুদিন প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করে নিজে বোঝার চেষ্টা করবেন যে আমি আসলে কতটুকু বুঝেছি। শিক্ষকের সাথে থাকলে এই জিনিসটা বোঝা যায় না। হ্যাঁ, তো আপনি মানে সরাসরি কোর্সে থাকলে এই ব্যাপারটা বোঝা যায় না। নিজে আপনি যাচাই করবেন যে আপনি আসলে নিজে কতটুকু করতে পারবেন শিক্ষক ছাড়া, এটা আপনি ট্রাই করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকের একটা প্রবলেম হয়, এটা সমাধান বলে দিই আগে। এটা হচ্ছে একেবারে শিক্ষক থেকে ভিন্ন হয়ে গেলে তখন হচ্ছে এটার সাথে কানেকশনটা থাকে না, তারা হচ্ছে দূরে সরে যায়, ছিটকে যায় বা ঝরে পড়ে বলতে পারেন। এই জন্য আপনি চাইলে ওই সময়টাতে কোনো কোর্সে ভর্তি না হয়ে আপনি যে শিক্ষকের কাছে আগে কোর্স করেছেন তার সাথেই সময় দিতে পারেন আরও 1-2 মাস। ঠিক আছে, সময় দিলে যেটা হবে যে আপনি তার থেকে সাপোর্ট নিতে থাকবেন, নিজে কাজ করে করে দেখাতে থাকবেন, কোনো প্রবলেম হলে সমাধান পাবেন, তাহলে আপনি লেগে থাকলেন, এটা হতে পারে। আচ্ছা, কিন্তু যদি আপনার ভয় হয় যে না আমি একবারে সরে যাব, তাহলে আপনি কোর্স কন্টিনিউ করেন বা শিক্ষকের সাথে থাকেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি এখানে যে মেসেজটা দিতে চাচ্ছি এটা হলো যে মানে লাগাতার একটার পর একটা কোর্স করতে থাকলে নিজে যে প্র্যাকটিস করবেন এটা সময়টা পাওয়া যায় না। এই জন্য আপনি চাইলে একটা লেভেল শেষ করার পরে আমাদের কোর্সে একটা গ্যাপ দিতে পারবেন, এরপরে চাইলে আবার ভর্তি হতে পারবেন। এরপরে দেখেন এলোমেলো পরিবেশ। এখানে আমি যে মেসেজটা দিতে চাই এটা হচ্ছে, ধরুন যে আপনি নতুন, তো আপনি ভর্তি হলেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শিখবেন, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু একজন আগে থেকে অনেক দিন যাবত গ্রাফিক ডিজাইন শিখছে, হয়তো নিজে অথবা কোনো কোর্সে, তো সে যদি ভর্তি হয় কোর্সে তাহলে কি করা লাগবে, তারও একবার শুরু থেকে শুরু করা লাগবে, নাহলে সে আমাদের প্রসেস বুঝবে না। তো এই জন্য আমরা হচ্ছে এই ডিভাইডেশনটা করেছি। তখন কি হবে যে কেউ আছে বেশি পারে, কেউ আছে কম পারে, একটা এলোমেলো পরিবেশ হয়ে যাবে। এই জন্য যখন আমরা ডিভাইডেশন করেছি তখন হয়েছে যারা কাজ পারে তারা লেভেল 2-তে এসে সরাসরি ভর্তি হচ্ছে, আর যারা কাজ নতুন তারা লেভেল 1-এ ভর্তি হচ্ছে। এরপরে হচ্ছে ফি এবং আর্থিক অসচ্ছলতা। কোর্সের ফি যদি 1 বছর হতো এবং আমরা যেইভাবে শেখাচ্ছি, সাপোর্ট দিচ্ছি, সময় দিচ্ছি, তখন কি হতো যে কোর্সের ফি তো অবশ্যই বাড়ানো লাগতো, এবং কত হতো 50,000 বা আরও কম বেশি হতে পারতো, মানে আমাদের অনুযায়ী। হ্যাঁ, সবগুলো আপনি মিলিয়ে দেখবেন যে কয় টাকা হয়। ধরেন যে 20,000 টাকায় কোর্স বা 30,000 টাকায় কোর্স, তো এই যে এত বড় অ্যামাউন্ট, এটা না আরও বেশি হবে। তো ধরেন 50,000 টাকা, তাহলে 50,000 টাকা মানে একজন স্টুডেন্ট মানে মানে এটা বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টেরই এটা এফোর্ড করতে পারবে না।
হ্যাঁ, হয়তো অনেকেই আছেন যারা প্রবাসে অথবা একটু ভালো অবস্থানে আছেন, তারা হয়তো করতে পারবেন, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট করতে পারবে না। এখন আছে যে এককালীন আমরা ফি নেই। যদি কেউ বলেন যে এককালীন না নিয়ে আপনি হচ্ছে মাসিক করেন, তাহলে তো সহজ হয়ে যাবে, তাহলে সহজ হবে না, ব্যাপারটা আরও কঠিন হবে এবং হচ্ছে এটা খারাপ ব্যাড ইফেক্ট পড়বে। কিভাবে? ধরেন হচ্ছে বেশ আমরা এগুলা মানে আগে এগুলা করেছি, এক্সপেরিমেন্ট করেছি। আচ্ছা, তো যেটা হয় যে আপনি যখন একবার ভর্তি হবেন, হয়তো মানে একটা কি বলে, মানে একবার আপনি টাকা পরিশোধ করেছেন, আর হয়তো 2-3 বার আপনার সুযোগ আছে, তখন যেটা দেখা যায় যে স্টুডেন্টদের মধ্যে একটা ছোটোখাটো ইস্যুতেও মানে অলসতা তৈরি হয়, বা সে আর কোর্সটা কন্টিনিউ করতে চায় না, বা পিছন দিকে ব্যাক করতে চায়। ঠিক আছে, কিন্তু যখন দেখা গেছে যে আপনি পুরো ফুল ফিটা দিয়ে দিয়েছেন, তখন হচ্ছে আপনার এখানে একটা টান থাকে। হ্যাঁ, তখন হচ্ছে দেখা গেছে ছোটোখাটো অজুহাতকে আপনি হচ্ছে পাত্তা না দিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করেন। মূলত এই যে প্রবলেমগুলো, এগুলোর সমাধান করার জন্য আমাদের কোর্সে এত ডিভাইডেশন করা হয়েছে। আমি মনে করি এটা স্টুডেন্টদের জন্য কল্যাণকরী হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট পার্ট, অ্যাডমিশন ফেস্টিভ্যাল 2 দিন, মানে হচ্ছে ভর্তি উৎসব 2 দিন চলবে আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সে, লেভেল 1 এবং লেভেল 2-তে। ঠিক আছে, 2 দিন ভর্তি চলবে, ভর্তি উৎসব। যেহেতু আমাদের নেক্সট 10 তারিখ থেকে, আগামী 10 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে, লেভেল 1 শুরু হচ্ছে, এবং 11 তারিখ থেকে লেভেল 2 শুরু হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, এই জন্য আমরা হচ্ছে একটা ভর্তি উৎসব দিচ্ছি, যেন আপনারা যারা আগ্রহী অংশগ্রহণ করতে পারেন। আচ্ছা, এবার আসুন, এবার হলো গতবার ছিল লেভেল 2। তো লেভেল 2 না, সরি, মানে আমাদের ব্যাচ 10-এ কোনো ডিসকাউন্ট ছিল না, 10,000 টাকা 10,000 টাকাই ছিল। তো এইবার আমরা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে। মাস্টার কোর্সে প্রতিবারই ডিসকাউন্ট থাকবে না, নেক্সট মানে আগামীতেও থাকবে না, হয়তো ব্যাচ 11-এও থাকবে না, এরকম হতে পারে। তো কখনো ডিসকাউন্ট থাকতে পারে, কখনো থাকতে পারে না। ডিসকাউন্টটা আসলে কোনো বড় বিষয় না, মূল কথা হচ্ছে আপনার যখন শেখা দরকার আপনি তখন ভর্তি হবেন। ওই ডিসকাউন্টের চক্করে পড়ে আপনার হচ্ছে করা লাগবে না, মানে টাকা খরচ করার দরকার নেই। আপনার এখন শেখা দরকার, তাহলে আপনি এখন শিখবেন, ডিসকাউন্ট থাকলেও শিখবেন, না থাকলেও শিখবেন, এরকম আর কি। আচ্ছা, তো এখন এখানে দেখেন যে 8 মে আমাদের ভর্তি চলবে, 8 মে বৃহস্পতিবার ভর্তি চলবে, এবং এই দিন 50% ডিসকাউন্ট পাওয়া যাবে, সবার জন্য না। কাদের জন্য এটা বলি, যাদের এই মুহূর্তে আর্থিকভাবে কিছুটা অসচ্ছলতা আছে, এর থেকে কমে আমরা ভর্তি করতে পারবো না। হ্যাঁ, কিন্তু যাদের কিছুটা আর্থিক অসচ্ছলতা আছে, তারা 50% ডিসকাউন্টে 8 মে বৃহস্পতিবার ভর্তি হতে পারবেন। কোর্সের ফি 11,000, আপনারা সেদিন ভর্তি হতে পারবেন 5,500 টাকায়। হ্যাঁ, এই একদিনই। আচ্ছা, এবং দ্বিতীয় আরেক দিন ভর্তি হতে পারবেন, মানে মোট 2 দিন যে থাকবে ভর্তি উৎসব, তো 2 নম্বর দিনও ভর্তি হতে পারবেন। এবং 2 নম্বর দিন যাদের আর্থিকভাবে কোনো ধরনের অসচ্ছলতা নাই, হ্যাঁ, তারা চেষ্টা করবেন হচ্ছে ফুল পেমেন্ট করে ভর্তি হওয়ার জন্য, 11,000 টাকা পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে। আচ্ছা, এরপরেও যদি কেউ চান যে মাস্টার আপনারা হচ্ছে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স কন্টিনিউ করলেন, এখন আমার পক্ষ থেকে একটা ডিসকাউন্ট চান, যদি কেউ চান আর কি, কোনো আর্থিক আপনার প্রবলেম নেই, কিন্তু এরপরেও আপনি চাচ্ছেন যে একটু ডিসকাউন্ট হোক, তাহলে আপনারা হচ্ছে 9 মে শুক্রবার ভর্তি হবেন, আপনাদের জন্য 25% ডিসকাউন্ট থাকবে, এবং আপনারা ভর্তি করতে পারবেন 8,250 টাকায়। ঠিক আছে, তাহলে কি বললাম, এবার আসেন এইখানে সামারি দেই। এটা হচ্ছে লেভেল 1-এর ভর্তি, চলবে 2 দিন। এটা হলো 8 মে, 8 মে ভর্তি চলবে 5,500 টাকায়, আর 9 মে ভর্তি চলবে 8,250 টাকায়। এটা হলো যাদের একটু টানাপোড়া আছে তাদের জন্য, আর এটা হচ্ছে যাদের কোনো টানাপোড়া নাই, তারা যদি ডিসকাউন্ট চায় তাহলে তাদের জন্য, আর যদি কেউ ডিসকাউন্ট না চান তাহলে ফুল পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে। এই, আর দ্বিতীয় লেভেল 2-এর জন্য একদিন শুধু ভর্তি চলবে, এটা হচ্ছে 8 তারিখ, শুধু একদিন ভর্তি চলবে, আর ওটা হচ্ছে ডিসকাউন্টে ফিক্সড প্রাইস হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে, তো এটা দিয়ে আপনারা হচ্ছে ভর্তি হতে পারবেন। আজকের ক্লাসে আমার আলোচনা এতটুকুই। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখন আমি প্রশ্ন নিব, আপনারা হাত তুলবেন এবং একজন একজন করে আমি কি করব, আপনাদের প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমি আসলে যখন আপনার হাত তুলছিলেন ওই বই কেনার ব্যাপারে, এটা দেখাতে চেয়েছিলাম, ভুলে গেছি, তো আপনারা তো দেখলেনই। ঠিক আছে, জি, এরপরে হাত তুলেন, আপনারা একজন একজন করে হাত তুলবেন, এবং হচ্ছে কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিব ইনশাল্লাহ।
জি, বলুন, আনমিউট করে করে বলবেন। জি, আনমিউট করতে হবে, হ্যাঁ, আনমিউট করে একজন একজন করে বলেন। ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, সময়টা যদি কাইন্ডলি বলতেন। আচ্ছা, ক্লাস কয়টা থেকে হবে? আমাদের প্রত্যেকটা কোর্সেই ক্লাস শুরু হয় রাত 9টায়, বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হয়, এবং এটা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত চলে, এরকম। কিন্তু ক্লাসের ডিউরেশনটা আমাদের এখানে মুখ্য না। যদি এমন হয় যে শিক্ষক 5 মিনিট ক্লাস করানোর পর মনে করছেন যে আজকে এনাফ, তাহলে দিন 5 মিনিটে শেষ। যদি মনে করেন যে 1.5 ঘন্টা পড়ানোর পরেও আরও মনে করছেন যে আজকে আরও শেখা দরকার, তাহলে দিন আরও হবে। কিন্তু সাধারণত আমাদের 1 থেকে 1.5 ঘন্টায় হয় প্রতিটা ক্লাসের ডিউরেশন। এবং লাইভ সাপোর্টটা কয়টা থেকে কয়টা পর্যন্ত দিবেন? লাইভ সাপোর্টটা এটা হচ্ছে আমরা প্রতিবারই স্টুডেন্টদের সাথে পরামর্শ করে যেই সময়টাতে বেশি স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে সেই সময়টা দেওয়া হয়। কিন্তু যেহেতু এটা লাইভ কোর্স, আমরা যেই সময়ই দেই 100% স্টুডেন্টদের সাথে কখনো এটা মিলবে না, ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে যেই সময়টাতে বেশি স্টুডেন্টরা সাপোর্ট নিতে পারে ওই সময়টাতে দেই, এবং বাকি অনেকেই আছে, আমি পার্সোনালিও কিছু হেল্প করার চেষ্টা করি। কিন্তু সাধারণত আমাদের 2 বেলা লাইভ সাপোর্ট থাকে। এটা হলো যে ওই 12টা থেকে 1টা, আর আসর থেকে মাগরিব, এটা থাকে। আর যারা প্রবাসী আছেন তাদের জন্য মাঝে মধ্যে এক্সট্রা সাপোর্ট দেওয়া হয় মাগরিবের পর। আচ্ছা, এটা কোন অ্যাপস থেকে শেখানো হবে, ফটোশপ নাকি ইলাস্ট্রেটর, কোনটা আচ্ছা, দিয়ে? আমরা লেভেল লেভেল 1-এ ইলাস্ট্রেটর এবং ফটোশপ শেখাবো, লেভেল 2-তেও সেম জিনিস। ঠিক আছে, ধন্যবাদ। জি, পরবর্তী আসসালামু প্রশ্ন। আলাইকুম স্যার। জি, স্যার আমি বলতে চাচ্ছিলাম আমার একটা হচ্ছে প্রশ্ন, একটা হচ্ছে পরামর্শ স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে স্যার, ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা কাজই কি আমরা ডিটেলসে শিখতে পারবো কিনা লেভেল 1-এ? আচ্ছা এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, আর প্রশ্নের উত্তরটা দিই, দ্বিতীয়টা এরপরে হচ্ছে, পরামর্শ দেন। আচ্ছা, জি স্যার। প্রশ্নের উত্তর হলো যে প্রথম কথা হলো ইলাস্ট্রেটর এবং ফটোশপ কোনোটাই আমি ডিটেলস বলতে 100% পারি না, আমি নিজেই পারি না। তো আমি এটাতে 100% শিখাইতে পারবো না, এক। 2 নম্বর হচ্ছে আমি যতটুকু কাজ করতে পারি বা আমার কাজ যেমন হয়, আপনি যদি আমাদের ইনস্ট্রাকশনে কাজ করেন তাহলে আপনি এতটুকু পরিমাণ পর্যন্ত শিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় হলো যে জি স্যার। আমাদের আসলে সব ধরনের ফাংশন শেখার প্রয়োজনও নাই, আমাদের প্রয়োজন কতটুকু ওই ফাংশনগুলো ইনশাল্লাহ শেখার চেষ্টা করব, এই ডিটেল। এরপরে বলেন। জি স্যার, এইখানে স্যার, প্রশ্নটা এখানে যে ধরেন এই সফটওয়্যার গুলো দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। হুম। ধরেন একজন প্রিন্টিং এর সাথে জড়িত, সে প্রিন্টিং রিলেটেড কাজ শিখতে যাচ্ছে। আরেকজন আচ্ছা টাইপোগ্রাফির সাথে জড়িত, আচ্ছা, আমি সে বুঝে সেটা ফেলছি শিখতে হয়তো যাচ্ছে। প্রশ্নটা, আরেকজন আমি উত্তর ফটোশপের দিয়ে সাথে শেষ করি। জড়িত। আচ্ছা, এটা হলো হুম। যে আপনার আমার পোর্টফোলিওটা দেখবেন যে আমার পোর্টফোলিওতে কোন কোন ধরনের কাজ আছে, হ্যাঁ। তো এটা দেখে যদি মনে হয় যে আপনার ভর্তি হওয়া দরকার, তাহলে হচ্ছে আপনি ভর্তি হবেন। আর যদি মনে হয় যে না, আপনার পোর্টফোলিওতে আপনি যেটা চাচ্ছেন ওই ধরনের কাজ নাই, তাহলে ভর্তি হবেন না। কারণ আমি যেটা পারি না ওটা আমার কাছ থেকে আশা করে লাভ নাই, ওটা হচ্ছে আমি আপনাকে শেখাতে পারবো না। আমি যেটা জানি জি স্যার। ওগুলাই হচ্ছে আমি শেখাবো। জি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর পরামর্শটা হলো স্যার, আপনি যেটা বললেন যে 8 তারিখে হচ্ছে 50% ডিসকাউন্ট, আর 9 তারিখে হচ্ছে 25% জি ডিসকাউন্ট। জি। তো এখানে আপনি যেটা বললেন যে যাদের একটু আর্থিকভাবে সমস্যা আছে, হুম। তো আমি মনে করি যে স্যার, যেহেতু আপনি 50% ডিসকাউন্ট একদিন ঘোষণা করছেন, অ্যানাউন্স করছেন, জি। তো সেক্ষেত্রে যাদের সমস্যা আছে তারাও চাইবে যে আমি কেন বেশি টাকা, মানে তারা তো বাধ্য হয়ে নিবে যে অল্প টাকায় আমি নিব। আচ্ছা, আর যাদের সমস্যা নাই তারাও চাইবে যে যেটা আমি অল্প টাকায় নিতে না, পারতেছি এটা হচ্ছে সেটা আমি আসলে কেন বেশি মানে টাকায় নিব। প্রত্যেকের নিজের ব্যাপার, মানে সততা বা নিজের ব্যাপার আর কি, এটা আর কি জানাইলাম আমি জিনিসটা। জি স্যার, না ওইটাই নাহলে আমরা বলতেছি, তো ধরেন আসলে একজন চেক করতে অনেক পারবো টাকা না। ইনকাম করতেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু সেও চিন্তা করবে যে আমি তো 8 তারিখে হ্যাঁ। নিলে অল্প টাকায় নিতে পারতেছি, তাহলে আমি 9 তারিখে কেন আর একটু আচ্ছা, বেশি এই টাকা ক্ষেত্রে দিয়ে আপনার পরামর্শ ভর্তি কি? হব। এই ক্ষেত্রে স্যার আমার পরামর্শটা ছিল, যদি আপনি 50% ডিসকাউন্ট দেন তাহলে সবার জন্য 50% হতো। কেউ যদি আর্থিকভাবে বেশি সমস্যা থাকতো, সে হয়তো আপনার সাথে পার্সোনালি ডিসকাস করতো যে স্যার আমি এভাবে পারতেছি না, আমাকে একটু ডিসকাউন্ট দেন, এটা। আর যদি 50% ডিসকাউন্ট দিতেন তাহলে সবার জন্যই 50% ডিসকাউন্ট হতো। এটা ছিল আমার পরামর্শ আর কি স্যার। এটা আচ্ছা, আমাদের বিবেচনা করে দেখবেন, আমাদের যেটা আচ্ছা, ভালো হবে আমাদের এই সেটাই দুইটা করবেন স্যার। ডিসকাউন্ট থাকবে। তো ওই যে 2 দিন তো বলেই দিয়েছি, আপনারা আপনাদের মতো করে 2 দিনে ভর্তি হবেন, যেই দিন ভর্তি হতে ইচ্ছা, ইনশাল্লাহ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।
আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। স্যার আমি বলতেছিলাম যে স্যার এই যে বইয়ের কথা যে বললেন, এই বইটা তাহলে কিভাবে নিব আর কি? আচ্ছা, বই তো আপাতত হচ্ছে আমরা আপাতত নিতে পারবেন, তবে 1020 টাকা হচ্ছে দাম। তো এটা পেমেন্ট করে নিতে পারবেন। আর এছাড়া যদি ডিসকাউন্টে নিতে চান তাহলে আমি বেশ কিছুদিন পর ইনশাল্লাহ, এখন না, এখন হচ্ছে আমরা যে বললাম একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, খুব সিরিয়াসলি করার চেষ্টা করছি, দোয়া করবেন যেন সফল হয়। আর জি। এই জন্য এখন আপাতত হচ্ছে এগুলা ব্যাপার নিয়ে অনেক কিছু ভাবতে পারছি না। তো কিছুদিন পরে ইনশাল্লাহ আমি ডিসকাউন্টে অবশ্যই ব্যবস্থা করব। আর স্যার হলো যে স্যার মাস্টার কোর্স আপনি যদি লেভেল 2টা করি তাহলে কি কোনো মার্কেট প্লেস থেকে আর্নিং এরকম কিছু একটু? আমাদের লেভেল 2 হোক আর এটা লেভেল 50 হোক, যদি এটা আসেও কোনো দিন, কোনো জায়গাতে আর্নিং বিষয়ক কোনো আলোচনা থাকবে না, এবং কোনো মার্কেট প্লেসের কিচ্ছু শেখানো হবে না। মার্কেট প্লেসের হচ্ছে একটা অ্যাকাউন্ট করা, এগুলো কোনো কিছু শেখানো হবে না। এটার কারণ বলি, এক নম্বর হচ্ছে যদি আপনি দক্ষ হন তাহলে আপনার এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। আর যদি আপনার এটা চিন্তা করা লাগে যে আমাকে অ্যাকাউন্টটা করে দিবেন কি না, হ্যাঁ, তাহলে আপনার শেখা হয় নাই। মার্কেট প্লেসে যদি অ্যাকাউন্টটাই আমার করে দেওয়া লাগে, আপনি ওইখান থেকে কী ইনকাম করবেন? অথবা যদি ক্লায়েন্ট আমার দিয়ে দেওয়া লাগে, তাহলে ওই ক্লায়েন্ট আপনি হ্যান্ডেল করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য নিজের ক্লায়েন্ট ম্যানেজ করা শেখা লাগবে। আপনার যেরকমভাবে সময় দিয়ে গ্রাফিক ডিজাইন শিখছেন, ওরকমভাবে সময় দিয়ে মার্কেট প্লেস শেখা লাগবে। আপনি যদি একটা অফিসে জব করেন, আপনার কি ওই অফিস সম্পর্কে জানা লাগবে না? ওই কোম্পানি সম্পর্কে জানা লাগবে না? এটা হচ্ছে আপনার কোম্পানি, এটা হচ্ছে আপনার অফিস। তো আপনার ওদের সম্পর্কে ডিটেলে জানা লাগবে। এটার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবে না। প্রত্যেক মার্কেট প্লেস তাদের হেল্প সেন্টার রেখেছে। হেল্পটা দুই ধরনের হয়, একটা হচ্ছে সরাসরি কানেক্ট, আরেকটা হচ্ছে লিখিত। আপনার যত ধরনের প্রবলেম হতে পারে, যত প্রশ্ন থাকতে পারে, সব কিছু তারা দিয়ে রেখেছে। কারণ আপনার আগেও আরও লক্ষ লক্ষ মানুষ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছে, তাদেরও অনেক ধরনের প্রবলেম হয়েছে, ওগুলোর সমাধান তারা খুব সুন্দর করে দিয়ে রেখেছে। এবং অনেক ক্ষেত্রে ভিডিও দেয়া থাকে। এই যে আমরা ইউটিউবে সার্চ করি, ধরুন যে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব কোনো একটা জায়গায়, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার করব, এখন আমি কি করি? ভিডিও সার্চ করি ইউটিউবে। এখন যেই লুকে টিউটোরিয়াল বানিয়েছে, সে কিভাবে জানতে পারলো যে এইভাবেই এটা করতে হয়? সে জেনেছে তাদের ওয়েবসাইট থেকেই। এই জন্য প্রত্যেক মার্কেট প্লেস, তারা মার্কেট প্লেস বানিয়েছে, তাদের মার্কেট প্লেস কীভাবে ব্যবহার করতে হয় এটাও তারা শিখিয়েছে। ঠিক আছে, এই জন্য কোনো টেনশন নাই, আপনি ওইখানেও সময় দিতে হবে। আপনি গ্রাফিক ডিজাইন শেখার জন্য যেমন সময় দিবেন, ওদের মার্কেট প্লেস শেখার জন্য সময় দিবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু আমরা ফ্রিল্যান্সিং, আর্নিং এগুলো কিচ্ছু রাখি নেই। আমাদের একটাই গোল, এটা হচ্ছে কত ভালোভাবে ডিজাইন শেখা যায়। ঠিক আছে, স্যার আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম স্যার। একজন 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 জি বলুন। জি স্যার, আমার হচ্ছে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আপনার বই কি হার্ড কপি পাওয়া যায় কিনা, মানে না, আচ্ছা, ফিজিক্যাল বই? কয়েকজন প্রকাশক নিজ উদ্যোগেই আমাদের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু তাদের সাথে আসলে আমাদের এখনো মানে ফাইনাল হয় নাই ডিল, যার কারণে আমরা এখনো প্রকাশ করিনি। ঠিক আছে, তবে এটা প্রকাশ হতে পারে, কিন্তু আপাতত হচ্ছে আমরা পিডিএফই রাখার চেষ্টা করছি, কারণ কিছুদিন পর পরই আমাদের আপডেট করতে হয় বই, এই জন্য। ও আচ্ছা আচ্ছা। আর একটা স্যার, যে আপনি যেই সফটওয়্যারটা দিয়ে হচ্ছে আপনি স্ক্রিনটা রেকর্ড করছেন, এইটা কি পেইড কোন সফটওয়্যার? হ্যাঁ, এটা হচ্ছে আইসক্রিম প্রো। এটা কি স্যার পেইড না ফ্রি? এইটা হচ্ছে পেইডই সফটওয়্যার। এটা হচ্ছে ক্র্যাক জাতীয় সফটওয়্যার, যে ওই যে ইলাস্ট্রেটর যেরকম আর কি, ওরকম। আচ্ছা স্যার, এই সফটওয়্যারটার নাম কি? এটার নাম হচ্ছে আইসক্রিম 7 প্রো। এটা পেয়ে যাবেন iGetIntoPC.com এ। আচ্ছা, আইস্কিন 7 প্রো। ঠিক আছে, ধন্যবাদ স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। স্যার বলছিলাম যে আপনার বই তো আসলে স্যার অমূল্য, বইয়ের তো মূল্য হয় না, তারপরেও একটা মূল্য নির্ধারিত হয়। তা আপনি এটা আপনার বোঝানো, আপনি ডিসকাউন্টে এটা দিচ্ছেন মাত্র 200 টাকায়। জি তো এখন যদি স্যার নিতে চাই, আসলে আপনার ওই যে কালার সাইকোলজি যে বইটা স্যার, আমি ইনফ্যাক্ট আমি আপনাকে বলি স্যার, আমি একটু ক্যানভা নিয়ে কাজ করছি অনেকদিন যাবত আর কি আচ্ছা। স্যার। তো এটা আমার কাছে একটু যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ একটু কাজে লাগে। তো আমি ইন্ডিয়ায় এক জায়গায় একটা ক্লাস করি আর কি, ওই 9টায়। এখন আপনার যে 10 তারিখের যে প্রোগ্রাম, এটার সঙ্গে আসলে আমার ক্লাস টাইমটা ম্যাচ হয়ে গেছে একই টাইমে। ওইটাও পেইড ক্লাস করছি, ওইটা অবশ্য মান্থলি কিস্তিতে আমি পেমেন্ট করি, আচ্ছা। প্রতি মাসে একটা ইনস্টলমেন্ট দেই আর কি। তো মাত্র শুরু হয়েছে রমজান মাস থেকে আর কি স্যার। তো আচ্ছা, ইনশাল্লাহ এটা করে স্যার। আচ্ছা, আমি একটু পরামর্শ দিই। এটা হচ্ছে যে আপনি যেহেতু রিসেন্টলি ওটা শুরু করেছেন, হ্যাঁ, স্যার, এই জন্য আমি পরামর্শ দিতে পারি যেটা, এটা হলো আপনি আমাদের কোর্সে ভর্তি না হয়ে সেটা কন্টিনিউ করেন এবং আমাদের কোর্সের সাথে যুক্ত থাকতে পারেন যদি আপনার ভালো লাগে। তাহলে যখন এটা অবশ্যই শেষ স্যার। হবে, যখন এটা শেষ স্যার। হবে
তখন হয়তো না। কোনো একটা অ্যাকশনে যেতে মানে পারে। এই কারণে স্যার আমি জানতে চাচ্ছিলাম আর কি, মানে একই টাইমে দুইটা জিনিস নিলে দুইটা তো আর মাথায় ঢুকবে না স্যার, যে হ্যাঁ, আপনার এটা উচিত নেক্সট না, এটা। প্রোগ্রামটা কবে স্যার? এই 3 মাস পরে হবে না মাঝে আবার শুরু হতে পারে আরেকটা হ্যাঁ, ব্যাচ? 2-3 মাস পরে না, 2-3 মাসের আগে আর কোনো কিচ্ছু হবে না। ব্যাচ নাই তো এমনি স্যার মাঝে মধ্যে কি সাপোর্ট নিতে পারবো আপনার কাছ থেকে? মাঝে গ্রুপে তো মধ্যে আমি বলতে প্রতি মাসে 1 দিন ফ্রিতে সাপোর্ট নিতে পারবেন 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের গ্রুপে। এটা হলো আচ্ছা প্রতি মাসের প্রথম সোমবার ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা স্যার, আমি যেটা যাচ্ছিলাম বইটা স্যার, আমি কালার সাইকোলজির বইটা আমার খুব ভালো লাগছে। এই ধরনের বই আসলে আসলে নাই স্যার। আর ডিজাইনে কালার সাইকোলজি আসলে খুব ইম্পর্টেন্ট স্যার। আর এটা পাইতে হইলে ধরেন আমি প্রথমে হাত উঠিয়েছিলাম যে আমি ভাবছিলাম আজকে ওইটা হয়তো দিবেন না 1020 টাকায়, তো পরে যেহেতু ডিসকাউন্ট করলেন তো হোয়াটএভার, এটা কোন নাম্বারে কিভাবে ইয়ে করলে তার নিতে পারবো? আচ্ছা, নাম্বার আমাদের যে ভর্তির ওখানে একটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করার জন্য। ওটা এটা আমি আমার ওটা পার্সোনাল নাম্বার, এই নাম্বারেই যোগাযোগ ওটা- করতে পারবেন, সমস্যা নেই। এইটার মধ্যে যোগাযোগ করে নেওয়া যাবে স্যার। জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম। জি, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, রিফাত, তারপরে হচ্ছে জহিরুল, আপনারা হাত তুলেছেন। আনমিউট করে প্রশ্ন করতে হবে। আচ্ছা, এরপরে আছেন নিশাত, মাহবুব মোর্শেদ। স্যার আসসালামু আলাইকুম। জি বলুন। স্যার আমি তো এই যে আমাদের নবম ব্যাচ শেষ শেষে আমার পোর্টফোলিও তো দেখছেন মনে হয়। আচ্ছা। এখন আমি কি পরবর্তী লেভেলে ভর্তি হতে পারবো? আচ্ছা, আমার তো আসলে মনে নাই। আসলে হয় কি যে প্রতিদিন আসলে অনেকজনের সাথে কথা বলি, যার কারণে আমার ওইভাবে স্মরণ নাই। তো আপনি আমাকে আবার একটু দেখায়েন, হয়তো আগামীকালকের সাপোর্টে জয়েন করে দেখায়েন, তাহলে আমি জি বুঝতে আচ্ছা, পারবো। ওকে ওকে, জি থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এর পরবর্তী প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি আপনার কথা সেশনে কিছুটা আপনার অংশ কথা আসলে খুব মিস আস্তে শোনা করছি। যাচ্ছে, একটু দেখেন। হ্যাঁ, হুম। আমি আসলে সেশনের শেষের দিকে কিছুটা অংশ মিস করেছি। তো আমি ভর্তি সংক্রান্ত ওই ওই পার্টটা আমি একটু মিস করেছি একটু। আচ্ছা, আমাদের এই পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ড ভিডিওটা একটু পরেই পেয়ে যাবেন ক্লাসটা শেষ হলেই। থ্যাংক ইউ। ওকে, জি, পরবর্তী প্রশ্ন। নিশাত, সফওয়ান এবং জহিরুল আপনার হাত তুলে রেখেছেন। প্রশ্ন আছে কোনো? কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করবো আজকের ক্লাস। স্যার জি স্যার আমি বলতেছিলাম যে স্যার আমি একটু একটু দেরিতে ক্লাসে জয়েন দিয়েছি, তখন আপনি বলতেছিলেন যে যে বইগুলা পড়ে নেওয়ার জন্য। হ্যাঁ এখন প্রথম দিকের যে বইগুলোর কথা দেখাইতেছিলেন, যে কালার সেন্সের আগের দিকের হ্যাঁ বইগুলো। বইগুলো আমাদের গ্রুপে দেয়া আছে, বই ভিডিও সব কিছু গ্রুপের ফিচারে দেয়া আছে। যদি খুঁজে না পান আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ। আচ্ছা, জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। স্যার আপনি গত ক্লাসে একটা বলছিলেন যে উম, আমাদের যে আমরা যে বিজনেস কার্ড করি, বিজনেস কার্ডে হ্যাঁ যে ফর্মগুলো ব্যবহার করি, আমরা যখন ক্লায়েন্টকে ফাইলটা জমা দিই, ওই ফর্মটা যদি ক্লায়েন্টের না থাকে তাহলে বক্স আকারে বের হয়। ফর্মগুলো বক্স আকারে হয়ে যায়। এটা যাতে না হয় সেটার জন্য একটা দেখাচ্ছিলেন, এটা আমাকে একটু দেখানো যাবে? আচ্ছা, সেটার জন্য যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আউটলাইন। হ্যাঁ, এটা গ্রাফিক্যাল পরিভাষা হচ্ছে আউটলাইন। তো এটা করলে যেটা হয়, কন্ট্রোল শিফট ও দিলে হবে, সিলেক্ট করবেন। অবশ্যই আগে একটা কপি করে রাখবেন, আপনি যেন পরিবর্তন করতে পারেন, আপনার মেইন কপি নষ্ট করবেন না। এরপরে একটা আচ্ছা, কপি করে ওটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে দিবেন, তাহলে এটা নষ্ট হবে না। কন্ট্রোল শিফট আউটলাইন ও। কন্ট্রোল শিফট ও, হ্যাঁ, অথবা রাইট বাটন ক্লিক করলে আসে, ওই ক্ষেত্রে হয়তো শুধু টেক্সটে আসে। এটাই করেন, আপনি কিবোর্ড থেকে ব্যবহার করেন, তাহলে সহজ হবে। স্যার ওই যে বলতে চাচ্ছিলাম যে আপনারা তো আমাদেরকে কাজ শিখাবেন, হ্যাঁ কাজ শেখার পরে মার্কেট প্লেস সম্বন্ধে কোনো কাজ শিখাবেন না, হ্যাঁ বাট আমরা যে কাজটা শিখছি এইটা দিয়ে আমরা ক্যারিয়ারটা কিভাবে করব, মানে ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, এইটার গাইডলাইন কি আপনারা দিতে থাকবেন? আচ্ছা, এই ক্ষেত্রে আমি দুইটা বলি। একটা হচ্ছে যারা বর্তমানে মার্কেটে কাজ করছে, হ্যাঁ, সরাসরি ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত। আমি সরাসরি ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত না, এই জন্য আমার এটা শেখানো উচিত না। আর দুই নম্বর হলো যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে সরাসরি যুক্ত এবং ভালো পজিশনে আছে, কাজ করছে, তাদের অনেকেই আছে যে শেখায়, সময় সুযোগ বের করে তারা শেখায়। তো আপনারা তাদের থেকে এটা শিখতে পারবেন, এক। আচ্ছা, দুই নম্বর হলো
যে আর্নিং এর যে প্রসেস বা ক্লায়েন্ট জেনারেট করার যে প্রসেস, এটা সবার ক্ষেত্রে একই প্রসেস কাজ করবে না। মনে করেন আমি আপনাকে বললাম যে আপনি এইভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন, কিন্তু আপনার ক্ষেত্রে এটা ফেল করতে পারে, ঠিক আছে? এটা যে একইভাবে সবাই করতে পারে বিষয়টা এরকম না। প্রত্যেকের ক্লায়েন্ট জেনারেট করার প্রসেস নিজেকে আবিষ্কার করতে হবে, নিজেরই বের করতে হবে। তবে অন্যদের থেকে শুনলে অনেক হয়তো হেল্প হতে পারে এই বিষয়ে। জি, আর একটা পরামর্শ চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি এক জায়গায় একটা কোর্স করছি, 6 মাসের একটা কোর্স করছি গ্রাফিক ডিজাইনের উপরে। অনেক লং কোর্স। তো আপনার কাজ শেখানোর স্টাইলটা আমার ভালো লাগছে। আমি চাচ্ছি আপনার কাছ থেকে আরো কিছু শেখার জন্য। তো আমি কি লেভেল 2 তে জয়েন করলে ভালো হয়? না, এইভাবে তো বলতে পারবো না। তবে আপনি একটা কাজ করতে পারেন, আমাকে আপনার পোর্টফোলিও দেখাতে পারেন বা কি কি কাজ করলেন এগুলো একটু দেখালে আমি বুঝতে পারবো যে লেভেল 2 তে আমরা যে ধরনের কাজ শিখতে চাচ্ছি এটা কি আসলে আপনার জন্য উপযোগী কিনা। না হলে লেভেল 1 করতে হবে। আমার বিহেন্স বা এর অ্যাকাউন্ট আপনার লিংকটা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিব। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করেন। তো হোয়াটসঅ্যাপটা আমি এখন চেক করতে পারবো না, কিন্তু আমি আগামীকালকের মধ্যে চেক করে জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি জি, পরবর্তী প্রশ্ন। সাফওয়ান সম্ভবত আপনি হাত তুলে রেখেছেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন, আর না হলে আজকে আমরা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। স্যার, বলছিলাম যে যেমন ধরেন যে ফিস গুলো আছে কোর্সের ফিস, তো হতে পারে এটা কম, ঠিক আছে, আমি বুঝিনি কিন্তু বুঝিনি, আবার বলতে হবে। বলছি আপনাদের যে কোর্স ফিস গুলো আছে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ তো হতে পারে এগুলো কম, তো এটা হতে পারে যে কারোর পক্ষে একটু বেশি এগুলো, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। তো যাদের পক্ষে বেশি তাদের জন্য কোনো ডিসকাউন্ট বা তাদের জন্য অন্য কোনো বিকল্প? আচ্ছা, তাদের জন্য ডিসকাউন্ট বললাম 8 মে হচ্ছে 50% ডিসকাউন্ট থাকবে, আর 9 মে 25% ডিসকাউন্ট থাকবে। আর এরপরে আর আমাদের মানে আমাদের কোর্সকে আমরা সুষ্ঠুভাবে রানিং করার জন্য এরপরে আর আপাতত ডিসকাউন্ট দেওয়া সম্ভব না। আর একটা স্যার, আর একটা জিনিস বলছিলাম যে ধরেন আপনাদের একটা ফিস টাইম আছে, এটা 9টা হ্যাঁ ফিস টাইম, এটা হুম বা সপ্তাহে যে 3 দিন 4 দিন যাই আছে, কিন্তু ধরেন আমি একটা ধরেন অন্য কাজে জড়িত আছি, তা আমি ওই টাইমটা দিতে পারবো। আমাদের ক্লাসে অংশগ্রহণ করা বাধ্যতামূলক না, কিন্তু রেকর্ডেড ভিডিও যদি আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারেন খুবই ভালো, কিন্তু যদি না করতে পারেন তাহলে রেকর্ডেড ভিডিও দেখে আমরা যে হোমওয়ার্কগুলো দেই সেই হোমওয়ার্কগুলো নিয়মিত জমা দেওয়া বাধ্যতামূলক। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আমি কারো হাত দেখছি না, তাহলে আজকের মতো এখানেই স্যার। শেষ করছি। হ্যালো, স্যার, এক মিনিট স্যার। স্যার, এই যে আপনার সাথে হোয়াটসঅ্যাপে যে যোগাযোগ করতে বললেন সেটা তো আজকে তো রাত হয়ে গেছে, তাহলে কি কালকে যোগাযোগ করা যাবে? জি ইনশাল্লাহ কালকে। জি স্যার।